হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি রূপা ফ্রম আবরু ফ্যাশন অ্যান্ড জুয়েলারি। চলে আসলাম আজকে লাইভে। সো আজকে হচ্ছে আমরা লাইভ হয়ে গিয়েছি হচ্ছে বসুন্ধরা শোরুম থেকে। আজকে আবারও হচ্ছে আমাদের নতুন কিছু গোল্ড ঢুকেছে, বিশেষ করে সুন্দর সুন্দর বেশ কিছু কানের দুল এসেছে, চেইন এসেছে নতুন ডিজাইনের কয়েকটা, ঠিক আছে। যেমন এই একটা চেইন এসেছে খুবই সুন্দর বেনি চেইনের মধ্যে, তারপর এইটা একটা এসেছে, এটাও খুবই সুন্দর। দেন হচ্ছে এই চেইনটা এসেছে, ঠিক আছে, এটাও খুব সুন্দর চ্যাপ্টার মধ্যে একটা ডাবল লেয়ারের মধ্যে বেনি চেইন, দেখতে অনেক মোটা সোটা বড় সড়ো লাগে। সো খুবই সুন্দর সুন্দর কিছু চেইন এসেছে, এগুলো সব কয়টাই দেখাবো। এগুলো 22 ক্যারেট গোল্ডের, এছাড়াও 22 ক্যারেট গোল্ডের খুব সুন্দর কিছু কানের দুল এসেছে, সেগুলো দেখাবো। সো সবাই একটু কষ্ট করে জয়েন করে লাইভটা একটু শেয়ার করে দিন বিভিন্ন গার্লস গ্রুপে। গোল্ডের প্রাইসটা হচ্ছে এই যে আমি কমেন্টে দিয়ে দিয়েছি, ঠিক আছে। সো কমেন্ট আমি দিয়ে দিয়েছি। সুন্দর সুন্দর বেশ কিছু যে কানের দুল আছে, ছোট ছোট ডিজাইন, কিন্তু সব কয়টাই সুন্দর। সেগুলো আমি সবগুলোই দেখাবো। একটু এলোমেলো অবস্থাতে আছে, আমি দেখানোর সময় আস্তে আস্তে গুছিয়ে ফেলবো ইনশাল্লাহ। এছাড়াও এই একটা ব্রেসলেট আছে খুবই সুন্দর, লাইট ওয়েটের 22 ক্যারেটের ঘড়ি টাইপের ব্রেসলেট, একদম হাত ভরার টাইপের জিনিস যারা পড়তে পছন্দ করেন তারা দেখতে পারেন, যে কোনো হাতের সাইজে হবে। সোমাপো, হাই আপু, অপেক্ষায় ছিলাম, তাই এই যে চলে আসছি। সো সুন্দর করে হচ্ছে বেশ কিছু জিনিস ইনশাল্লাহ আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। সবাই একটু আমরা জয়েন হয়ে যাই। আজকে কিছু সলিড চুড়িও দেখাবো 22 ক্যারেটের, তারপর হচ্ছে যে এই ব্রেসলেটটাও দেখাবো, ঠিক আছে। তো সবকিছু ইনশাল্লাহ দেখাবো, সবাই একটু আমরা জয়েন হয়ে যাই। 22 ক্যারেটের বেশ কিছু লকেটও আছে, সেগুলো চেষ্টা করব যতটুকু পসিবল হচ্ছে দেখিয়ে দিতে, ঠিক আছে। তো 22 ক্যারেটের কিউট কিউট কয়েকটা হচ্ছে লকেট আছে, এছাড়াও স্ক্রু কানের টপ আছে কয়েকটা। স্ক্রু কানের টপ অবশ্য ম্যাক্সিমামই শেষ, 3 জোড়া জাস্ট আছে। সো সেই 3 জোড়া দেখিয়ে দিব। এছাড়াও নতুন ডিজাইনের যেসব কানের দুল এসেছে সেগুলো আমি সব দেখাবো ইনশাল্লাহ। সো সবাই আমরা একটু জয়েন হয়ে যাই, লাইভটি একটু শেয়ার করে দিন বিভিন্ন গার্লস গ্রুপে। আমরা একটা একটা করে হচ্ছে সবকিছুই দেখিয়ে দিব। সো যারা জয়েন করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। হাত ভর্তি করে কতগুলো চুড়ি পরেছি দেখানোর জন্য। আপু বসুন্ধরা শোরুম কোন তলাতে? আপু বসুন্ধরা গোল্ডের শোরুম সবগুলোই কিন্তু এখন 7 ফ্লোরে, ঠিক আছে, লেভেল 7 ব্লক নাম্বার হচ্ছে ডি নাম্বার ব্লকে 44 নাম্বার দোকান। আমাদের কিন্তু দুইটা শোরুমেরই নাম্বার হচ্ছে এখন 44, ঠিক আছে। বসুন্ধরাটাও 44 নাম্বার, আর হচ্ছে চাঁদনি চকের দোকান নাম্বারও আমাদের 44। সো আমি হচ্ছে শোরুম অ্যাড্রেসটা এখানে ফুল ডিটেলসে দিয়ে দিই। এই যে রাখেন, শোরুমের অ্যাড্রেসটা আমি কমেন্টে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে বসুন্ধরা শপিং মল, লেভেল হচ্ছে 7, ব্লক হচ্ছে ডি, দোকান নাম্বার 44, ঠিক আছে, পান্থপথ, ঢাকা। তারপর রিডিয়াম করা গোল্ড প্রোডাক্টের সেল এক্সচেঞ্জে কোনো ঝামেলা আছে? না, কোনো ঝামেলা নেই। সেম গোল্ড প্রসেসে রিডিয়াম করা প্রোডাক্ট আপনার হচ্ছে সেল রিসেলে কোনো রকমের কোনো ঝামেলা নাই। এটার জন্য কোনো রকমের কোনো আছে না যে কিছু পাথরে যেমন হচ্ছে অ্যাটলিস্ট ওজনটা বাদ দিতে চায় বা কিছু, সেরকম কোনো রকমের ইস্যু রেডিয়াম কিংবা রোজ গোল্ড কালারের ক্ষেত্রে হয় না, ঠিক আছে। মিনার ক্ষেত্রেও কিন্তু বাদ দেয় না। মিনা কালারের ক্ষেত্রেও তেমন কিছু বাদ দেয় না। হার্ডলি 1 পয়েন্ট অথবা 2 পয়েন্ট হচ্ছে যদি অনেক বেশি কোনো কিছু থাকে, যে অনেক মিনা করা, একদম মানে মিনা দিয়ে একেবারে তলফে করে ফেলছে, গোল্ডই দেখা যায় না, এমন হলে হয়তোবা 1, 2, 3 পয়েন্ট হচ্ছে বাদ দিতে পারে, ঠিক আছে। আচ্ছা টুকটুকি আপু, হাই, হ্যালো আপু। ওকে, সো আমি হচ্ছে দেখানো শুরু করি ইনশাল্লাহ। আমি সবকিছুই দেখাই দিব, চেষ্টা করবো অ্যাটলিস্ট সবকিছু দেখাতে। তো প্রথমেই হচ্ছে শুরু করি আমরা কি দিয়ে, কানের দুল দিয়ে শুরু করি, ঠিক আছে। হাতের চুড়িগুলো হচ্ছে আমরা এখানে এখন একটু রেখে দিই, একটু পরে হচ্ছে সবগুলো হচ্ছে দেখাই। আগে আমার হচ্ছে প্ল্যান হচ্ছে আগে কানের দুল দিয়ে শুরু করা। খুব সুন্দর সুন্দর কিছু কানের দুল আছে, সো কানের দুল দিয়ে শুরু করি, ঠিক আছে। কানের দুল দিয়ে শুরু করি, দেখি এক সাইড থেকে শুরু করি, যত দূর দেখাতে পারি দেখাবো। সো প্রথমেই হাতে উঠে এসেছে হচ্ছে একটা বড় সড়ো হচ্ছে একটা পৃথিবী ঝুমকা টাইপের হচ্ছে একটা ডিজাইন উঠে এসেছে। সো এটাই হচ্ছে প্রথমে দেখাই। মিরপুরে আপনাদের শোরুম নেই? না আপু, আমাদের মিরপুরে কোনো শোরুম নেই। আমাদের শোরুম হচ্ছে একটা বসুন্ধরাতে। মিরপুর থেকে সুন্দর মতন মেট্রোতে উঠে চলে আসবেন। এইসব কি কথা? মিরপুরবাসী যদি এইসব কথা বলে মানায়? হ্যাঁ, মেট্রো এলাকার বাসী সুন্দর করে বসুন্ধরার এখানে কারণ বাজার স্টেশনে নেমে বসুন্ধরায় আসবেন, ঠিক আছে। দেখছো, দেশে একটা মেট্রো বানাইছে, উঠতে না চাইলে হবে? এইসব কি? আমি তো মেট্রো দিয়ে কোথাও যাইতে পারি না দেখে দুঃখে শেষ, মানে মেট্রোতে যাওয়ার কোনো জায়গা নেই। আর আমার বাসার কাছেও নেই, আমার বাসা ধানমন্ডিতে, মেট্রো নাই আশেপাশে। সো মিরপুরবাসী প্লিজ
দয়া করে মেট্রোতে উঠবেন, মেট্রোতে উঠে সুন্দর করে বসুন্ধরায় চলে আসবেন, ঠিক আছে? ওকে ইভাব, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো এই হচ্ছে সুন্দর কানের দুলটা, দেখতেই পাচ্ছেন এটা 22 ক্যারেট গোল্ডের একটা পৃথিবী ঝুমকা কানের দুল। এটার নিচে এই যে চেইনের ঝুলুরিটা দিয়ে খুবই সুন্দর হয়েছে এবং বলের ডিজাইনটা একটু ডিফারেন্ট দিয়েছে, এখানেও সুন্দর একটা ডাই সেটিং করা। সেটা একটু 22 ক্যারেট গোল্ডের হচ্ছে বড় একটা দুল, ওজন আছে 5.67 গ্রাম, ঠিক আছে? ওজন আছে 5.67 গ্রাম, 5.67 গ্রাম। ক্যারেট হচ্ছে 22 ক্যারেট গোল্ড, ঠিক আছে? ক্যারেট হচ্ছে 22 ক্যারেট গোল্ড। প্রাইসটা আসবে হচ্ছে 88,500 টাকা জোড়া, 88,500 টাকা জোড়া। 5.67 গ্রাম, 5.67 গ্রাম। প্রাইস হচ্ছে 88,500 টাকা জোড়া, ঠিক আছে? 88,500 টাকা জোড়া। আচ্ছা আপু, আমার কানের দুল কবে পাবো? পেয়ে যাবেন আপু, পেয়ে যাবেন, পেয়ে যাবেন, টেনশন নাই কোনো, ঠিক আছে? আপনার কানের দুল না দিয়ে যাবো কোথায় বলেন? অবশ্যই রেডি হইলেই পেয়ে যাবেন। আচ্ছা নেক্সটে চলে আসি। কানের দুলটা আজকে অনেকগুলো, আমি সবগুলোই চেষ্টা করব দেখায় দেওয়ার, ঠিক আছে? নেক্সটের কানের দুলটা আসি। ওয়াও, এটার দেখেন ঝুমকার ডিজাইনটা কি ইউনিক, দেখতে পাচ্ছেন কি সুন্দর। প্রত্যেকটার এখানে উল্কার মতন একটা ডিজাইন করেছে, ছোট ছোট বল এবং কাটিং করার ডিজাইন দিয়ে। এটাও খুব সুন্দর, নতুন এসেছে একদম, খুবই সুন্দর হয়েছে এই যে দুলটাও। আচ্ছা মিরপুর একটা শোরুম দাও, তাইলে মেট্রোতে আসতে পারবো আপু, আমাদেরও ইজি হবে। কেন, বসুন্ধরায় তো মেট্রোতে আসা যায়। হ্যাঁ, এটা কেমন কথা বললেন? বসুন্ধরায় হচ্ছে মনে করেন কারণ বাজারের যে মেট্রো স্টেশনটা তো দিছেই আমার কাছে লাগে বসুন্ধরার জন্য, ঠিক আছে? একদম বসুন্ধরার ওই পেশা অপোজিটেই। সো বসুন্ধরায় কিন্তু মেট্রোতে খুব সুন্দর করে আসা যায়, সেই কথা বললেন না। মিরপুরবাসী যারা আছেন সুন্দর করে মেট্রোতে উঠে বসুন্ধরায় চলে আসবেন, ঠিক আছে? আবার মেট্রোতে করে চলেও যেতে পারবেন, কত সুন্দর। আচ্ছা, এইসব চিন্তা করে বসুন্ধরায় হচ্ছে আউটলেট নেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, মিরপুরের মতন এত বড় এরিয়ার আপুরা তো সুন্দর করে মেট্রোতে উঠে আসতেই পারবে। তো এক কাজ করি দেখেন, তা নয়তো কাছাকাছি দুটো শোরুম নেওয়ার কোনো মানে আছে? কিন্তু মেনটেন করাটা একটু কাছাকাছি থাকলে সহজেই যে দেখেন আসা যাওয়া করতে পারতেছি, দূরে থাকলে তার এটা করতে পারতাম না, ঠিক আছে? তো এই হচ্ছে খুব সুন্দর একটা কানের দুল, দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু 22 ক্যারেট গোল্ডের, খুব চমৎকার একটা ডিজাইন। 4.88 গ্রাম হচ্ছে ওজন, 22 ক্যারেট গোল্ডের। 4.88 গ্রাম হচ্ছে ওজন, 22 ক্যারেট গোল্ডের। এটার প্রাইসটা আসবে 76,100 টাকা জোড়া, 76,100 টাকা জোড়া। 4.88 গ্রাম, প্রাইস হচ্ছে 76,100 টাকা জোড়া, 22 ক্যারেট গোল্ডে। 76,100 টাকা জোড়া, 22 ক্যারেট গোল্ডে। এই হচ্ছে আরেকটা কানের দুল। আজকে বললাম তো কানের দুলগুলো আমি আগে দেখাবো, তারপরে হচ্ছে আমি অন্য প্রোডাক্টে যাচ্ছি। সুন্দর সুন্দর নতুন নতুন বেশ কয়েকটা ডিজাইনের কানের দুল এসেছে এবং প্রত্যেকটা ডিজাইনই সুন্দর আসলে। হ্যাঁ, নেক্সটে দেখেন, নেক্সটের কানের দুলটা ওয়াও কি সুন্দর, তারের হচ্ছে ঝুমকা করা, নিচে হচ্ছে সুন্দর দুটো চেইন দিয়ে দুটো বল সেটিং করা, ঠিক আছে? এটাও কিন্তু 22 ক্যারেট গোল্ডের সুন্দর একটা কানের দুল। সনাতন দিয়ে আমি ফিঙ্গারিং মেড করতে চাই, করে দিবা? আল্লাহ, সনাতনের কাজ তো আমরা বন্ধ করে দিয়েছি আপু, সনাতনের কাজ কিন্তু করা হয় না অনেক দিন। সনাতনের প্রচুর প্রোডাক্ট এখনো আমার কাছে রয়ে গেছে, সেগুলো জাস্ট বক্স বন্দি করে রেখে দিয়েছি। জানি না কি করব পরবর্তীতে, সময় পাই না অবশ্য, যে এটা তার নষ্ট হবে না, আসলে থাকলেও নষ্ট হয় না, যেমন ছিল সেরকমই নতুন অবস্থাতেই আছে এখনো। দেখি যদি কোনোদিন পারি, কোনোদিন মনে হয় লাইভে করতে পারি, কিংবা জানি না কখনো যদি অনলাইনে অন্য কোনো বিজনেস স্টার্ট করি হয়তো সেই পেজে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সনাতনের প্রোডাক্ট অনেক আগেই ক্লোজ করে দিয়েছি, এত কিছু মেনটেন আসলে করতে পারতেছিলাম না, জাস্ট এটার জন্য। মেট্রো রেলে কার্ড করেছি দুইটা, কিন্তু যাওয়া হয় না, কারণ আপনার বাসার কাছে আমার বাড়ি। আহা, ধানমন্ডিবাসীরা তো কষ্টে আছে আসলে, ধানমন্ডিবাসীরা তো মেট্রোতে চড়ার কোনো ওয়ে নাই, ঠিক আছে? এই মেট্রোর জন্য আবার হচ্ছে যাও সেই শাহবাগ, নয়তো ঢাকা ভার্সিটি, তারপর গিয়া মেট্রোতে উঠো, আর নয়তো যাও ফার্ম গেট, নয়তো আগারগাঁও। হ্যাঁ, এর চেয়ে মনে করেন বাসার সামনের দিকে রিক্সায় ওঠা ভালো, এরকম আর কি। স্টেশনে যাইতেই যদি এত প্যারা নিতে হয়, আসলে ইচ্ছা করে না সেক্ষেত্রে। ওইটা হ্যাঁ 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 আমি, আচ্ছা কি করব? আচ্ছা আচ্ছা আপু, তোমার প্রতি লাইভের জন্য অপেক্ষা থেকে খুব ভালো লাগে, অনেক ধন্যবাদ আপু। আচ্ছা সুন্দর। আচ্ছা আপু, রেড গ্রিন কালার স্টোনের কোনো ফিঙ্গারিং হবে? অবশ্যই আপু, 21 ক্যারেটে আপনি যে কোনো কালারের ফিঙ্গারিং নিতে পারবেন। আচ্ছা এটার প্রাইসটা একটু বলে দিই, এটা কিন্তু 3.75 গ্রাম, 3.75 গ্রাম, একদম রাফ ইউজ করা যাবে অফকোর্স। এটার প্রাইস হচ্ছে 58,500 টাকা জোড়া। 3.75 গ্রাম, 3.75 গ্রাম, প্রাইস হচ্ছে 58,500 টাকা জোড়া, ঠিক আছে? 58,500 টাকা জোড়া, অফকোর্স 22 ক্যারেট গোল্ডের। আজকে তো 22 ক্যারেট গোল্ডের কানের দুল নতুন নতুন এসেছে অনেকগুলা, আমি সবগুলাই দেখাই দিই। এগুলো সব কয়টাই আসলে নতুন, ঠিক আছে? সব কয়টাই নতুন, কোনোটাই হচ্ছে পুরাতন না।
নেক্সটে চলে আসি। নেক্সটের হচ্ছে এটাও একটা, ও কই গেল, এটাও একটা পৃথিবী ঝুমকার ডিজাইন। এটাও ডিজাইনটা কিউট, এই ডিজাইনটাও কিউট। এগুলো রাফিজের জন্য আসলে পারফেক্ট একদম, ঠিক আছে। সো এটাও হচ্ছে 22 ক্যারেট গোল্ডে। আল্লাহ খুলে গেল। আচ্ছা, ধানমন্ডিতে ইজি, আমি হেঁটে চলে আসি তাই। সনাতন গোল্ড আসলে কি আপু, 18 ক্যারেটের নিচে যত গোল্ড আছে বাংলাদেশে সবগুলো সনাতন গোল্ড ক্যাটাগরিতে পড়ে। তবে সনাতন গোল্ডের অনেক ক্যারেট আছে বাংলাদেশে, যেহেতু আসলে কি বলে হলমার্ক হচ্ছে শুধুমাত্র 3টা হলমার্ক দিয়েছে আর কি, 18, 21, 22, ও না সরি 4টা হলমার্ক বাংলাদেশে, ঠিক আছে। 24 ক্যারেটের হলমার্ক হয়। সো বাংলাদেশে হচ্ছে ক্যারেট দিয়েছে মাত্র 4টার হচ্ছে মানে অফিসিয়ালি অথরাইজেশন আছে, সেটা হচ্ছে 18, 21, 22 এবং হচ্ছে 24, ঠিক আছে। সো এই ক্যারেটের নিচের কিন্তু আরো প্রচুর ক্যারেট আছে। বিদেশে যেমন হচ্ছে দেখবেন 9 ক্যারেটের হলমার্ক আছে, 10 ক্যারেটের হলমার্ক আছে, 12 ক্যারেটের হলমার্ক আছে, 14 ক্যারেটের হলমার্ক আছে, 16 ক্যারেটের হলমার্ক আছে। কিন্তু বাংলাদেশে হলমার্ক না থাকায় মনে করেন বানাইছে ঠিকই 10 ক্যারেটের, আপনাকে বলবে যে না না এখানে 17 ক্যারেট আছে, কিন্তু আপনি তো দেখতে পাচ্ছেন না হলমার্ক যেহেতু নাই, আপনাকে মুখে বলে দিচ্ছে। সো এই জন্য হচ্ছে সনাতনটা নিয়ে কিন্তু আসলে অনেক কন্ট্রোভার্সি আছে, অনেক কাহিনী আছে। এই জন্য ভারী গহনা সনাতনে বানানোর জন্য সবাই নিরুৎসাহিত করে, ঠিক আছে। সবাই বলে যে ভারী গহনা কখনো বানাবেন না, বানালে লস লস খাবেন আর কি। কারণ হচ্ছে সনাতনের ভরির যেটা প্রাইস দেয় সেটা কিন্তু আসলে 16 ক্যারেটের প্রাইস, কিন্তু 16 ক্যারেট আসলে দেয় না কোনো সময়, মানে কোনো কারিগরি আপনাকে সনাতন বলে 16 ক্যারেটের জায়গায় 16 ক্যারেট দিবে না। আলটিমেটলি আপনি লস খাবেন। যেহেতু বাংলাদেশে অথেন্টিক হলমার্ক এখন পর্যন্ত আসে নাই সনাতনের ক্ষেত্রে, সেজন্য হচ্ছে এই প্রবলেমটা। বাংলাদেশে যদি সব ক্যারেটের হলমার্ক চালু করে দিত তাহলে আপনি যে কোনো ক্যারেটে হলমার্ক করে নিতে পারতেন, কোনো সমস্যায় পড়তেন না। আচ্ছা, এটা হচ্ছে 2.91 গ্রাম, এটার প্রাইসটা হচ্ছে 45,400 টাকা জোড়া, ঠিক আছে। 45,400 টাকা জোড়া। চিকন চেইন বলো সিস্টার, আমি সনাতন আনি, তুমি প্রাইস ধরে রিং মেড করে দিও। আচ্ছা, ফারি আহমেদ হাই, হ্যালো। কারণ দেখেন সনাতনের কাজ কিন্তু একসময় প্রচুর করেছি, করি নাই তো তা না, এমন কোনো জিনিস নাই যে করি নাই, ঠিক আছে। সনাতনের মোটামুটি বলা যায় যে মানে একসময় অনেক হিউজ যে পরিমাণ ডিজাইন আমার কাছে ছিল কারো কাছে ছিল না। সোটা এটাই। আপু এক ভরি নেক পিস দেখান। নেক পিস, আচ্ছা নেক পিস আমি দেখাবো না আরেকদিন, আজকে আসলে নেক পিস নিয়ে আসি নাই। তো 2.91 গ্রাম, এটা হচ্ছে 45,400 টাকা জোড়া, 22 ক্যারেট গোল্ডের, ঠিক আছে। 45,400 টাকা জোড়া, 22 ক্যারেট গোল্ডের। কানের দুলগুলা হচ্ছে আগে আমি দেখায় শেষ করতে চাই, তারপরে হচ্ছে অন্য প্রোডাক্ট। কানের দুল আসলে একটু বেশি আছে, সেজন্য আমি হচ্ছে কানের দুলটাই আগে দেখাতে চাচ্ছি। ওয়াও, সুন্দর একটা রিং আসছে, এই রিংটা তো আরো আনা উচিত ছিল। রিংটা তো অনেক সুন্দর হয়েছে। আচ্ছা সবই দেখাচ্ছি। এটা 22, আচ্ছা 22 ক্যারেটের মিনি সাইজগুলো পরে দেখায়, আগে আমি একটু ভারীগুলো দেখায় ফেলি, ঠিক আছে। সো নেক্সটে চলে আসি। নেক্সটের যে কানের দুলটা দেখাবো এটাও হচ্ছে 22 ক্যারেট গোল্ডের। এইটাও দেখেন কি সুন্দর একটা ঝুমকা, ওয়াও। আচ্ছা, এটা একটু ফ্লাওয়ার শেপের হচ্ছে ঝুমকা, খুবই সুন্দর, ঠিক আছে। ফ্লাওয়ার শেপের হচ্ছে এরকম ঝুমকা, 22 ক্যারেট গোল্ডের একটা কানের দুল। এটার ওজন আছে হচ্ছে 2.87 গ্রাম, 2.87 গ্রাম। আচ্ছা, ধন্যবাদ আরো সুন্দর করে ব্যাখ্যা করার জন্য। আচ্ছা আপু, গোল্ডের চেলা কাটিং এর মধ্যে নথ হবে প্লিজ বলো। হ্যাঁ আছে। ওকে, একটা ব্রেসলেট নিয়ে আপু খুব টেনশনে পড়েছি, নিয়ে একদিনও পড়তে পারি নাই, টিপ দিয়ে ভেঙে ফেলছে। হাই, এখন 25,800 টাকার জিনিসটা 20,500 টাকা শুধু এক্সচেঞ্জ ভ্যালু বলে, আর সেল করলে টাকা নিলে তো আরো কম পাবো। বলেন আপু কত লস গুনতে হচ্ছে। হ্যাঁ, গোল্ডের জিনিস যদি আপনি লং টাইম ইউজ করতে না পারেন তাহলে আসলেই একটু লস, ঠিক আছে। এই জন্য আমি সবসময় বলি গোল্ডের জিনিস কিন্তু চিন্তা ভাবনা করে কিনতে হয়। হ্যাঁ, আপনি যদি এমন থাকে যে না আমি আজকে কিনবো কালকেই চেঞ্জ করবো, এটা কখনোই উচিত না, সেক্ষেত্রে আপনি লস খাবেন। অ্যাটলিস্ট 1 বছর আপনাকে হোল্ড করার মতন মন মানসিকতা রাখতে হবে, যে না জিনিসটা অ্যাটলিস্ট আমি 1 বছর হচ্ছে হোল্ডে রাখবো, 1 বছর অন্তত পক্ষে ইউজ করবো মিনিমাম, কম করে হলেও। ওভাবেই হচ্ছে চিন্তা ভাবনা করে কেনা উচিত, ঠিক আছে। সো এটা হচ্ছে 2.87 গ্রাম 22 ক্যারেট গোল্ডের, 2.87 গ্রাম 22 ক্যারেট গোল্ডের। এটার প্রাইসটা হচ্ছে 44,800 টাকা জোড়া। 2.87 গ্রাম 22 ক্যারেট গোল্ড, প্রাইস হচ্ছে 44,800 টাকা জোড়া, ঠিক আছে। 44,800 টাকা জোড়া 22 ক্যারেট গোল্ডে। নেক্সটে চলে আসি। হ্যাঁ আপু প্লিজ লাল সবুজ কালার ফিঙ্গার রিং। আচ্ছা ঠিক আছে, আমি তো কয়েকদিন পরপরই কিন্তু লাল সবুজ ফিঙ্গার রিং দেখাই, ঠিক আছে। আচ্ছা আপু বলছিলেন যে সেলার এক্সচেঞ্জ ভ্যালু একই, কিন্তু ইনবক্সে বললো আপনার থেকে প্রোডাক্ট নিলে এক্সচেঞ্জ করলে 10% লেসে সেল করলে। হ্যাঁ 17, হ্যাঁ এটা তো ঠিকই আছে।
ঠিক আছে, এটা হচ্ছে বাইরের গোল্ড আমাদের কাছে সেল এক্সচেঞ্জ করলে সেটার ক্ষেত্রে সেই একই, কিন্তু আমাদের গোল্ড যদি আমাদের কাছে এক্সচেঞ্জ করেন সেই ক্ষেত্রে হচ্ছে কিন্তু 10%। ওকে, আমাদের গোল্ড আমাদের কাছে এক্সচেঞ্জ করলে গোল্ডের যে প্রাইস আসবে সেই গোল্ড প্রাইস থেকে মেকিং চার্জ তো কাউন্ট হয় না আসলে, মেকিং চার্জ ওই একবার ভ্যাট মেকিং চার্জ এসব কখনো সেকেন্ড টাইম কাউন্ট হয় না। গোল্ডের যে ওজন তা থেকে হচ্ছে 10% বাদ দিয়ে আমাদের গোল্ড আমাদের কাছ থেকে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, এখন এটারও ব্যাখ্যা আছে যে কেন হচ্ছে আমাদের গোল্ড আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে 10% অথচ অন্যের গোল্ড আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করলে 17, 18, 20% পর্যন্ত বাদ যায়। এটার পেছনেও যুক্তি আছে, এটা এত এক্সপ্লেনেশনে না যাই আর কি। বাইকের সোনা বিক্রি করতে গেলে কত টাকা পাবো চেই না, আপনি বিক্রি করলে হচ্ছে 17 থেকে শুরু করে 20% লেস দিয়ে আপনি টাকা পাবেন। এখন হচ্ছে ভরির প্রাইস তো দেখেন আমি দিয়েই দিই সবসময়, আপনি এখান থেকে জাস্ট ক্যালকুলেটারে চাপ মারেন, বাইর হয়ে যাবে সব। আচ্ছা, এটা একটা সুন্দর একটা স্কোয়ার ঝুমকার, নিচে 3টা ঝুলুনি সহ একটা কানের দুল, খুবই সুন্দর, 22 ক্যারেট গোল্ডের, 3.48 গ্রাম হচ্ছে ওজন, 3.48 গ্রাম হচ্ছে ওজন। এটার প্রাইস 54,300 টাকা জোড়া। 3.48 গ্রাম হচ্ছে ওজন, প্রাইস হচ্ছে 54,300 টাকা জোড়া। 54,300 টাকা জোড়া 22 ক্যারেট গোল্ডের। ঠিক আছে, এই কানের দুলটাও আজকে কানের দুল সবই 22 ক্যারেটেরই, একটা মনে হয় 21 ক্যারেটের কানের দুল আছে, সেটা আমি দেখাবো। ওকে, নেক্সটে চলে আসি। নেক্সটের যে কানের দুলটা, এটা হচ্ছে একটু রিং প্যাটার্নের একটা কানের দুল, রিং এর মধ্যে সুন্দর একটা ঝুমকা। ঠিক আছে, রিং এর মধ্যে হচ্ছে সুন্দর একটা ঝুমকা সেট করা, 22 ক্যারেট গোল্ডের, ওজন আছে হচ্ছে 3.44 গ্রাম, ওজন আছে 3.44 গ্রাম। ঠিক আছে, রিং এর মধ্যে সুন্দর ছোট্ট একটা ঝুমকা, ওজন আছে 3.44 গ্রাম। 3.44 গ্রাম, প্রাইস এসেছে 53,700 টাকা জোড়া। 3.44 গ্রাম, 3.44 গ্রাম 22 ক্যারেট গোল্ড, প্রাইস এসেছে 53,700 টাকা জোড়া। 53,700 টাকা জোড়া 22 ক্যারেট গোল্ডে। চেনকে 22 ক্যারেটের দেখাও প্লিজ, 3 গ্রামের মধ্যে। আজকে তো আমি আর একটু ভারী ভারী চেন আনলাম। আচ্ছা, সব রকম ওজনেরই চেন কিন্তু আমাদের কাছে আছে। হ্যাঁ, প্রতিদিনই আসলে আমি বেশিরভাগ দিন দেখবেন পাতলা জিনিসই দেখাই, আজকেই বরং হচ্ছে একটু ভারী ভারী প্রোডাক্ট এনেছি, একটু ভারী আর কি, তাও এমন না যে একেবারে অনেক ভারী, যে 4 ভরি 5 ভরি ওজন এক একটার। আমি তো আসলে ওই টাইপের জিনিস দেখাই না, আমার কাছে সব একটু কম ওজনেরই থাকে। সো সব টাইপেরই দেখাবো, আমাকে একটু সময় দিতে হবে, আমি একটা একটা করে দেখাচ্ছি। ঠিক আছে, আমাকে একটু সময় দিতে হবে। হ্যাঁ, আমি কানের দুলগুলো শেষ করি, তারপরে আমি অন্য প্রোডাক্টে আসছি। ওকে, সো এখন যে সুন্দর কানের দুলটা দেখাবো, এটা হচ্ছে 22 ক্যারেট গোল্ডের স্ক্রু সিস্টেমের একটা কানের দুল। এই যে স্ক্রু সিস্টেমের কানের দুল আমাদের অবশ্য প্রায় শেষ, মাত্র এই 3 জোড়াই আছে লাস্ট। এত সুন্দর একদম, এটা কিন্তু নিচের কানে পরার জন্য, উপরের কানে ভাই চেষ্টা করিয়েন না, যাদের হচ্ছে কানের ছিদ্র হচ্ছে মোটা এবং যারা ইজিলি হচ্ছে মোটা মোটা কানের দুল ইজিলি পরে ফেলতে পারেন, যেমন আমি যে কোনো এই টাইপের মোটা কানের দুল পরতে পারি, আমার কোনো সমস্যা হয় না। আমার কানের লতি বেশ বড় সড়ো এবং হচ্ছে আমি প্রচুর ভারী কানের দুল পরে অভ্যস্ত অনেক ছোটবেলা থেকে, তো হচ্ছে আমার কানে এই টাইপের দুল পড়তে কোনো সমস্যা হয় না। সো 22 ক্যারেট গোল্ডের একদম চমৎকার লুকিং হচ্ছে একটা কানের দুল, নিচের এটা ঝুলুনি, উপরে সুন্দর একটা টপ, 22 ক্যারেট গোল্ডের, এটা কিন্তু স্ক্রু সিস্টেম। ঠিক আছে, 22 ক্যারেট গোল্ডের স্ক্রু সিস্টেম হচ্ছে কানের দুল, এটা হচ্ছে 2.49 গ্রাম হচ্ছে ওজন, 2.49 গ্রাম হচ্ছে ওজন। এটার প্রাইস হচ্ছে 38,800 টাকা জোড়া। 2.49 গ্রাম হচ্ছে ওজন, প্রাইস হচ্ছে 38,800 টাকা জোড়া। 38,800 টাকা জোড়া 22 ক্যারেট গোল্ডের, 38,800 টাকা জোড়া 22 ক্যারেট গোল্ডের। এই গেল হচ্ছে এই কানের দুলটা। নেক্সটে চলে আসি, নেক্সটে হচ্ছে আরেকটা আছে, নেক্সটের হচ্ছে এই দুলটা, এটাও কিন্তু স্ক্রু সিস্টেম। ঠিক আছে, স্ক্রু সিস্টেম, মাত্র 3 জোড়া কানের দুল আছে, আমি 3 জোড়াই দেখিয়ে দিচ্ছি। এটাও স্ক্রু সিস্টেম, জাস্ট চমৎকার, এত সুন্দর পাশা, এত সুন্দর ফিনিশিং। ঠিক আছে, স্টোন সেটিং 22 ক্যারেটের, জাস্ট চমৎকার দেখতে। এটাও হচ্ছে 3.32 গ্রাম হচ্ছে ওজন, 3.32 গ্রাম হচ্ছে ওজন, প্রাইস হচ্ছে 51,800 টাকা জোড়া। 3.32 গ্রাম হচ্ছে ওজন, প্রাইস হচ্ছে 51,800 টাকা জোড়া 22 ক্যারেট গোল্ডের। ঠিক আছে, 51,800 টাকা জোড়া 22 ক্যারেট গোল্ডের। এটা হচ্ছে আরেকটা চমৎকার ডিজাইন। নেক্সটে চলে আসি, নেক্সটের টপটা তো জাস্ট ওয়াও, অসাধারণ, এত সুন্দর। এগুলো হচ্ছে যারা ডায়মন্ড লাভার বা ডায়মন্ডের জন্য টাকা এত ওয়েস্ট করতে চাচ্ছেন না, বাট লুকটা আপনার খুব পছন্দ, সেক্ষেত্রে হচ্ছে আপনি এই টাইপের দেখতে পারেন। জাস্ট ডিজাইন দেখেন কি পরিমাণ সুন্দর। 22 ক্যারেটের হচ্ছে গিয়ে আপনার একদম হচ্ছে স্ক্রু টাইপের হচ্ছে কানের টপ। ঠিক আছে, 22 ক্যারেট গোল্ডের হচ্ছে স্ক্রু সিস্টেম কানের টপ, এটা নিচের কানের জন্য অবশ্যই। 4.71 গ্রাম হচ্ছে ওজন, 4.71 গ্রাম হচ্ছে ওজন, 73,500 টাকা জোড়া।
4.71 গ্রাম হচ্ছে ওজন, 73,500 টাকা জোড়া, 73,500 টাকা জোড়া। কানে একবার লাগায় ভুলে যাবেন যে কানে কিছু আছে, ঠিক আছে। এত সুন্দর ফিনিশিং, এতটা কমফোর্টেবল স্ক্রু সিস্টেম কানের দুল যারা হচ্ছে একবার পরে অভ্যাস হয়ে যায় ওরা কিন্তু অন্য কানের দুলে সহজে সুইচ করতে পারে না, ঠিক আছে। এতটাই কমফোর্টেবল আসলে। আচ্ছা, আরো অনেকগুলা দুল আছে। হাইরে আল্লাহ, ভাইয়া কতগুলা দুল দিয়েছে আজকে। সিম্পল রিং আপু আমি পারি না বের করতে, হ্যাঁ তাই। আচ্ছা, গোল্ডের দাম কি আরো বাড়ানো, বুঝতে পারছি না আপু। বাবু কেমন আছে? বাবু আলহামদুলিল্লাহ ভালো আছে। রেখে চলে আসছি। দেখে ফেলছিল, দেখে চিৎকার শুরু করছিল মাত্র, বাট ও বেশি কান্নাকাটি করে না, এটা একটা সুবিধা। পরে ওর দাদি নিয়ে নিছে, পরে যেমন হচ্ছে এতক্ষণে ঘুমাই গেছে অবশ্য। আমি যখন বের হচ্ছি তখনই হচ্ছে ওর ঘুমে চোখ ঢুলু ঢুলু। আমি যখন বের হচ্ছি তখন তারপর হচ্ছে দুধ বানায় দিয়ে চলে আসছি। ওর দাদি ওকে ঘুম পাড়ায় 2 ঘন্টা তো সে ঘুমাবে, এরপরে এতক্ষণ ওর বাবা চলে আসবে, সমস্যা নেই। আচ্ছা, সেই হচ্ছে একটা সুন্দর কানের দুল লেজার কাটের। ওয়াও, দেখেন কি সুন্দর পাত্তিটা করা। ওপরে ছোট্ট একটা বাউটি পাশা টাইপের হচ্ছে একটা পিস আছে। ব্যাক সাইডে কিন্তু আংটা সিস্টেম, ঠিক আছে, ব্যাক সাইড আংটা সিস্টেম। আচ্ছা, পাতলা ওজনের ব্যান্ডরিং আনিও, হ্যাঁ ইনশাল্লাহ আপু। আপু বুকিং রাখা যাবে? বুকিং কিন্তু আমরা বেশি দিন রাখি না, ঠিক আছে। আপনি ইনবক্সে কাইন্ডলি কোনটা বুকিং এর জন্য চাচ্ছেন নক দিবেন, বাকিটা ডিটেলস ইনবক্স আপনাকে জানিয়ে দিবে, ঠিক আছে। তো খুবই সুন্দর এই কানের দুলটা 22 ক্যারেট গোল্ডে, ওজন আছে হচ্ছে মাত্র 1.25 গ্রাম, ঠিক আছে। ওজন হচ্ছে মাত্র 1.25 গ্রাম। 22 ক্যারেট গোল্ডের লাইট ওয়েটের হচ্ছে কানের দুল যদি খোঁজেন তাহলে হচ্ছে এইগুলো, ঠিক আছে। প্রাইস হচ্ছে 20,000 টাকা জোড়া। 1.25 গ্রাম 20,000 টাকা জোড়া, কিন্তু এখন 22 ক্যারেটের মানে রাফিউজের কানের দুল পাওয়া অনেক কঠিন হয়ে গেছে, হ্যাঁ। সো এটা অনেক কম ওজনে পাওয়া গেছে। 1.25 গ্রাম হচ্ছে মাত্র। প্রাইস পড়েছে হচ্ছে 20,000 টাকা জোড়া। প্রাইস পড়েছে 20,000 টাকা জোড়া। একদম রাফিউজ করা যাবে। লুকটা কিন্তু বেশ বড় সড়ো আছে, ঠিক আছে। লুকটা হচ্ছে বেশ বড় সড়ো আছে। সো আমি বলবো যে যদি হচ্ছে কারো হচ্ছে এই টাইপের দুল নেওয়ার প্ল্যান থাকে তাহলে কিন্তু নিয়ে নিতে পারেন। এটা 22 ক্যারেট গোল্ডে আমার কাছে খুবই সুন্দর লেগেছে। এই দুলটা আরো পাওয়া গেলে আমি নিয়ে আসতাম, কিন্তু মানে আসলে ডিজাইন সংখ্যা টংখ্যা হিসাব করলে এক প্যাকেটে এত দুল আসলে আনা যায় না, ঠিক আছে, এটাই একটা প্রবলেম। সো যাই হোক, সমস্যা নেই, আমরা কিছু দেখাই, পরবর্তীতে এগুলো আমাদের মোটামুটি সিমিলার ডিজাইন কিন্তু রিস্টক হয়, ঠিক আছে। নিধি আপু ওয়ালাইকুম আসসালাম। ভ্যানক্লিফ সিম্পল লকেট স্টক করো ইনশাল্লাহ আপু, দোয়া করবেন। আমি আমার সাপ্লাইয়ের কাছে আসলে পাইনি এখনো ভ্যানক্লিফের লকেট, আমি দেখি পাওয়া গেলে অবশ্যই, তা না তো রেজা ভাই গেলে তখন হয়তো বা। আচ্ছা, এটা দেখেন, এটাও একটা মিনি সাইজের দুল এসেছে, খুবই সুন্দর। 22 ক্যারেট গোল্ডের, উপরে ছোট্ট পাশা, তার নিচে এরকম সুন্দর পাতা একটা, ঠিক আছে, সুন্দর একটা পাতার ডিজাইন। 22 ক্যারেট গোল্ডের দুলের শাইনিং গুলো আসলে অনেক সুন্দর থাকে। এটার ওজনটাও অনেক কম, 1.08 গ্রাম হচ্ছে মাত্র ওজন, ঠিক আছে। 1.08 গ্রাম হচ্ছে মাত্র ওজন, 17,400 টাকা জোড়া। 1.08 গ্রাম হচ্ছে মাত্র ওজন, 17,400 টাকা জোড়া 22 ক্যারেট গোল্ডে। 17,400 টাকা জোড়া 22 ক্যারেট গোল্ডে। খুবই লাইট ওয়েটের আছে, ঠিক আছে, খুবই লাইট ওয়েটে আছে আসলে এই কানের দুলগুলো। অনেক কম ওজন এসেছে, বললাম তো সচরাচর 22 ক্যারেটে এত কম ওজনে কানের দুল কিন্তু আসে না, ঠিক আছে। নেক্সটে চলে আসি আমরা। কানের দুলের জন্য আমি জায়গা করতেছি, ওকে। এই গেল এইটা। নেক্সটেও হচ্ছে আমি মিনি সাইজের দুল দেখাবো। নেক্সটের যে মিনি সাইজের দুলটা সেটা হচ্ছে একটু ঝুমকা প্যাটার্নের আমি দেখাচ্ছি। আচ্ছা আপু, 22 ক্যারেট কানের দুলে কি হলমার্ক থাকবে? হ্যাঁ অবশ্যই, 100% হলমার্ক থাকবে। আমি র্যান্ডমলি জাস্ট একটা কানের দুল এখন যেটা হাতে নিয়েছি এটাই দেখে, ওই যে দেখেন 916 এর হলমার্ক করা আছে, দেখতে পাচ্ছেন? প্রত্যেকটা দুলে হচ্ছে এভাবে 916 এর হলমার্ক করা। সো 22 ক্যারেট দুলে অবশ্যই হলমার্ক থাকবে, যেখানেই একটু ছোট জায়গা থাকলে সেখানেই হচ্ছে হলমার্কটা দিয়ে দেয়। তো আমি র্যান্ডমলি যেটাই হাতে নিই না কেন সেটাতেই আমি হলমার্ক পেয়ে যাব, সমস্যা নেই। সো এটা দেখেন, এটা হচ্ছে খুবই সুন্দর, এরকম হচ্ছে আংটা সহ দিয়ে উপরে হচ্ছে এই যে খুবই সুন্দর একটা পান পাতার মতন টপ দেওয়া, নিচে ছোট্ট একটা মিনি ঝুমকা, ঠিক আছে। সো মিনি ঝুমকা যারা 22 ক্যারেটের নিতে চান এটা দেখতে পারেন। ওজনটা হচ্ছে মাত্র 1.66 গ্রাম, ওজনটা হচ্ছে মাত্র 1.66 গ্রাম। প্রাইস এসেছে 26,000 টাকা জোড়া। 1.66 গ্রাম প্রাইস এসেছে 26,000 টাকা জোড়া 22 ক্যারেট গোল্ডে। 26,000 টাকা জোড়া 22 ক্যারেট গোল্ডে হচ্ছে এটার প্রাইস এসেছে মাত্র, ঠিক আছে। সুন্দর একটা ছোট্ট একদম মিনি সাইজের মিনি ঝুমকা। আরেকটা মিনি ঝুমকা আছে, এটাও দেখাই। মিনি ঝুমকা দুটাই পেয়েছি আপাতত। মিনি ঝুমকাটা আসলে সবাই খুব পছন্দ করে, কিন্তু যে সবসময় হচ্ছে হয় কি পাতলা জিনিসগুলো সবসময় হচ্ছে পাওয়া যায় না, এটাই। আচ্ছা, দুবাই গোল্ডের টপ দেখান, হ্যাঁ ইনশাল্লাহ। স্মল ঝুমকাটা দেখান, 3 নাম্বার জোড়াটা আমি দেখিয়েছি আপু। এর আগেরটার পিপি কত বলেছো? এর আগেরটা, আচ্ছা এইটা যেটা পাতা ডিজাইন
পাতা ডিজাইনটা বলেছি 20,000 টাকা জোড়া। এর পরের যে পাতা ডিজাইনটা এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট কিউট, এটার প্রাইস বলেছি 17,400 টাকা জোড়া। মিনি ঝুমকাটার প্রাইস বলেছি 26,000 টাকা জোড়া। এখন আমি আরেকটা মিনি ঝুমকা দেখাবো, এই যে দেখেন ছোট্ট একটা পাশা, ছোট্ট একটা ঝুমকা, তার নিচে জাস্ট 3টা ছোট্ট বল। এই মিনি সাইজের গুলো হচ্ছে তেমন একটা আসলে পাওয়াই যায় না। যাই হোক, যখনই আমার হচ্ছে সাপ্লাইয়ের একটা ছবি দেয় আমি সাথে সাথে হচ্ছে গিয়ে মিনি টাইপের যেসব আর কি সব হচ্ছে বলি যে ভাই যাই আছে না আছে অ্যাটলিস্ট 1-2 জোড়াই থাকে এগুলা, সো পাঠায় দিতে বলি আর কি। সো খুবই সুন্দর, এটা একটা মিনি ঝুমকা 22 ক্যারেট গোল্ডের, ওজন মাত্র 1.43 গ্রাম, ওজন মাত্র 1.43 গ্রাম, 22,500 টাকা জোড়া। 1.43 গ্রাম, 22,500 টাকা জোড়া, 22,500 টাকা জোড়া 22 ক্যারেট গোল্ডে। ঠিক আছে, লাস্ট একটা কানের দুল দেখাবো, আমার সব কানের দুল দেখানো শেষ। লাস্ট একটা কানের দুল দেখাবো, এটা 21 ক্যারেট গোল্ডে। ঠিক আছে, 21 ক্যারেট গোল্ডে এখন কেটে কি আমার কারিগর বানিয়েছে না কি আমি বুঝতে পারতেছি না। যাই হোক, তবে হচ্ছে সুন্দর করে হলমার্কটা এই যে দেখেন একদম লেজার কাটে 21 ক্যারেটের হলমার্ক করা আছে। ঠিক আছে, লেজার কাটে 21 ক্যারেটের হলমার্ক করা আছে, খুবই সুন্দর। এটা হচ্ছে একটা কানের বল রিং এবং বলটা কিন্তু কানের দুল থেকে বের করা যায়। ঠিক আছে, বলটা কিন্তু কানের দুল থেকে বের করা যায়। আপনি যদি মনে করেন যে বলটা মাঝে মাঝে আপনি খুলে রাখবেন, পড়তে চাচ্ছেন না বা কিছু, সেক্ষেত্রে আপনি বলটা খুলতেও পারবেন। বাট আমাদের কিন্তু দুলটা এভাবে বল রিং সহ এসেছে। আর কানের দুলের এই সিম্পল রিং তো ওটা এমনিতেও পাওয়া যায়, সো বল সহ এই কানের দুলটা এসেছে রিং টাইপের, খুবই সুন্দর। এটা 21 ক্যারেট হলমার্ক গোল্ডে, এত বড় বল দিয়েও দেখেন ওজন হচ্ছে মাত্র 1.48 গ্রাম, ওজন হচ্ছে মাত্র 1.48 গ্রাম। ঠিক আছে, মাত্র 1.48 গ্রাম, 22,500 টাকা জোড়া পড়েছে, 22,500 টাকা জোড়া। 1.48 গ্রাম, প্রাইস পড়েছে 22,500 টাকা জোড়া। 1.48 গ্রাম, প্রাইস পড়েছে 22,500 টাকা জোড়া। রাফ ইউজ করতে পারবেন। আপু হলমার্ক ক্যারেট ছাড়া 21 ক্যারেট সেল বা এক্সচেঞ্জ ভ্যালু কেমন? হলমার্ক ছাড়া তার ওঠে 21 ক্যারেট না, তাই না? দেখেন 21 ক্যারেট যদি থাকতো তাহলে তো হলমার্ক করেই দিত, তাই না? তো 21 ক্যারেট যদি মানে যদি হলমার্ক করা না থাকে তার মানে ওটা 21 ক্যারেট না আসলে। তো সেটা কত ক্যারেট আগে দেখে সেই অনুযায়ী হচ্ছে ইয়া করতে হবে। আচ্ছা, মুশফিকা ওয়ালাইকুম আসসালাম, এই তো আছে আলহামদুলিল্লাহ ভালো। আপনি নিচের কানে বরাবর উপরের যে কানের আছে ওগুলো কি দেখিয়ে ফেলেছ? নিচের কানের বরাবর উপরে, হ্যাঁ হ্যাঁ আপু, কানের দুল সবকটা দেখিয়েছি আমি। ওই পাশে লকেট আছে সেগুলো দেখানো হয়নি। ঠিক আছে, কানের দুল হচ্ছে এই যে এইটা হচ্ছে আমাদের লাস্ট কানের রিং ছিল, সো লাস্টের রিংটা হচ্ছে দেখিয়ে ফেলাম। এখন হচ্ছে আমরা আসবো চেইনে। ঠিক আছে, চেইনে চলে আসবো। চেইন হচ্ছে সুন্দর সুন্দর ডিজাইনের বেশ কয়েকটা চেইন এসেছে, আমি একটু দেখায় ফেলি। প্রথমে যে চেইনটা দেখাবো এটা 22 ক্যারেট গোল্ডে আছে, লম্বায় আছে 18 ইঞ্চি। তো 22 ক্যারেট গোল্ডে 18 ইঞ্চি লম্বা। এই চেইনটা অনেক দিন পরে পেয়েছি। ঠিক আছে, অনেক দিন পরে। মনে আছে এটা ধানছড়ি চেইনের বেনি চেইন। ঠিক আছে, ধানছড়ি চেইনের হচ্ছে বেনি চেইন, অন্যরকম ভাবে এবারের বুননটা একটু ডিফারেন্ট এসেছে, বেনি চেইনের মতোই বাট সুন্দর হয়েছে আর কি। ঠিক আছে, তো খুবই সুন্দর। এই যে ধানছড়ি চেইনের হচ্ছে বেনি চেইন, এই চেইনটা এবার হচ্ছে অনেক দিন পরে পেলাম, খুবই মজবুত একটা চেইন। ঠিক আছে, 22 ক্যারেট গোল্ডের, খুবই মজবুত একটা চেইন, 22 ক্যারেট গোল্ডে 916 এর হলমার্ক করা আছে, খুবই সুন্দর। ঠিক আছে, তো এখানে দেখি তো কয়টা চেইন দিয়ে করা হয়েছে। এটা একটা, দুটা, 4টা চেইন। আচ্ছা, 4টা চেইনের বেনি এটা। ঠিক আছে, 4 চেইনের বেনি, 3 চেইনের না কিন্তু। ঠিক আছে, এটা 4 চেইনের হচ্ছে বেনি, তো যার জন্য জিনিসটা সুপার মজবুত। ঠিক আছে, 22 ক্যারেট গোল্ডের, লম্বায় আছে হচ্ছে 18 ইঞ্চি। এটা কিন্তু অনেক বেশি মজবুত। আপনি যে নর্মালি যে বিকে চেইন কিংবা হচ্ছে ফুল চেইনের বেনি নেন তার চেয়ে কিন্তু এটা অনেক মজবুত, প্লাস হচ্ছে এটার বুননটা খুবই ডিফারেন্ট। ঠিক আছে, 4 চেইনের তো চিকন 4 চেইন দিয়ে করা, খুবই সুন্দর হয়েছে। সো এটা আমার দেখেই পছন্দ হয়ে গেছে, বাট এটা ভারী থাকে একটু। সো 22 ক্যারেট গোল্ডের, অফকোর্স এটা একদম রাফ ইউজের, 18 ইঞ্চি লম্বা, 8.52 গ্রাম হচ্ছে ওজন, 8.52 গ্রাম হচ্ছে ওজন। ক্যারেট হচ্ছে 22 ক্যারেট গোল্ড, ক্যারেট হচ্ছে 22 ক্যারেট গোল্ড। এই চেনটার প্রাইস পড়েছে 1,33,000 টাকা। 8.52 গ্রাম, 8.52 গ্রাম, মানে 8.5 গ্রামে আছে, 1,33,000 টাকা। ঠিক আছে, এই চেনটার প্রাইস পড়েছে 1,33,000 টাকা। সো যদি কারো ভালো লাগে অবশ্যই বলবো স্ক্রিনশট ইনবক্স করে ফেলতে, কিংবা কিন্তু আমাদের শোরুম যে কোনো একটা আপনি ভিজিট করতে পারেন।
আপাতত এটা বসুন্ধরা শোরুমে আছে, সো বসুন্ধরা শোরুমেও আসতে পারেন, আবার চাঁদনি চৌকে গেলেও অ্যাটলিস্ট সিমিলার কিছু না কিছু তো পেয়েই যাবেন ইনশাল্লাহ। আর হচ্ছে অথবা ফোন দিয়ে যদি বলে দেন যে আপনি কোন আউটলেট থেকে নিতে চাচ্ছেন বা কিছু, সেক্ষেত্রে আমরা যেভাবেই হোক সে অন্য আউটলেটে মানে রাখার ব্যবস্থা করব, ঠিক আছে। আচ্ছা, এগুলো অনলাইনে অর্ডার করা যাবে? হ্যাঁ আপু, এগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন, যা যা দেখাচ্ছি সবগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন, ঠিক আছে আপু। 21 ক্যারেট 2 আনা দিয়ে একটা আংটি বানালে কত টাকা পড়বে? 22,000 টাকার মতন অ্যাটলিস্ট বাজেট রাখবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখাই, এইটারই একটা মোটা ভার্সন এসেছে, এত সুন্দর। আমার হচ্ছে এই চেনের মানে বুনানটা খুব পছন্দ হয়েছে, পাটির মতন করে, খুবই সুন্দর হয়েছে। ধানছড়ি চেইন দিয়ে, বাহ, এদের মাথায় বুদ্ধি আছে আসলে। তো ধানছড়ি চেইন দিয়ে এই মোটাটাও হচ্ছে দেখে আসলে মানে কি বলবো, লোভ সামলাতে পারিনি। সাধারণত ভারী চেন আমি সহজে হচ্ছে মানে আনি না, কিন্তু এটা দেখে না খুব ভালো লাগতেছিল। পরে হচ্ছে আসার পরে একটু গলায় ধরে দেখলাম, গলায় ধরে দেখি যে বাহ সুন্দর লাগতেছে, তো জিনিসটা খুব মানে ক্লাসি লাগতেছিল আসলে। তো এই টাইপের হচ্ছে বেনি চেন, দানা বেনি চেনের তো অনেক দেখেছেন, বাট এইটা হচ্ছে ধানছড়ি চেনের, এটা একদম নতুন এসেছে, 22 ক্যারেট গোল্ডের, ওজন আছে 17.52 গ্রাম, ঠিক আছে। তো 1.5 ভরি প্লাস, 17.52 গ্রাম, 22 ক্যারেট গোল্ডে। এটার প্রাইস এসেছে 2,73,000 টাকা। 17.52 গ্রাম, প্রাইস এসেছে 2,73,000 টাকা। 17.52 গ্রাম, 2,73,000 টাকা, 2,73,000 টাকা, 22 ক্যারেট গোল্ডে। আপু 3 গ্রামের 22 কেডিএমের একটা চেইন দেখাও। এগুলো আচ্ছা, আমি পাতলা ওজন কিন্তু প্রতিদিনই দেখাই, বাট আজকে হচ্ছে আমি আসলে নতুন প্রোডাক্ট যেগুলো এসেছে সেগুলো আগে দেখাতে চাচ্ছি। সো ওগুলো দেখানো শেষ হয়ে গেলে আর কি আমি দেখবো যে যেটা যেটা পসিবল আমি অবশ্যই দেখাই দিব, ঠিক আছে। সেগুলো আপনারা অনলাইনে নিতে পারবেন। ঢাকার ভেতরে কিন্তু আমাদের মোটামুটি ফুল ক্যাশ অন ডেলিভারিতে যায়, ঢাকার বাইরে হচ্ছে অবশ্যই 30% টাকা অ্যাডভান্স নিয়ে, বা যাই হোক 30% বললেই আর কি আমরা বাকি 10,000 টাকা পাঠাইলে আমরা জিনিসপত্র পাঠিয়ে দিই। সো বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন, এই তো। আচ্ছা, সো নেক্সটে চলে আসি। সো নেক্সটের যে চেইনটা দেখাবো, নেক্সটের এই চেইনটা হচ্ছে লম্বাই একটু কম আছে, এটাও হচ্ছে নেকলেসের মতন করে গলায় একদম বসে থাকে, একটু ইউনিক ডিজাইনের। আপু আমি গোল্ড দিলে বানিয়ে দিতে পারবে? গোল্ড দিলে বুঝি নাই, মানে 21 ক্যারেটের গোল্ড দিতে চাচ্ছেন? হ্যাঁ, করে দেওয়া যাবে আপু। এটা তো মনে করেন গোল্ডকে আমরা টাকা হিসেবে হচ্ছে আসলে কাউন্ট করে আপনাকে হিসাব দিয়ে দিব। আপনার গোল্ড দিয়ে যে বসে বসে বানাবে বিষয়টা কিন্তু তেমন না, এটা কেউই করে না, ঠিক আছে। রেজা ভাই কি না, রেজা ভাই দেশে আছে আপু। আপু আমি একটা চেইন সেল করে আচ্ছা আচ্ছা, তারা বলছে অ্যাজ এটা 18 ক্যারেট, বাট আমার চেইনটা হলমার্ক করা আছে 22 ক্যারেট, কিন্তু তারা বলছে চেইনে কয়রাতে 22 ক্যারেট, কিন্তু চেইনটা 18 ক্যারেট। এখন কি করব প্লিজ বলবেন, এটা কোন ধরনের প্রবলেম? আল্লাহ, সেক্ষেত্রে হচ্ছে আপনি ছোটখাটো একটা স্ক্যামের শিকার হয়েছেন। এটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে ভালো হবে এখন এটাকে আগে টন্স করানো, ঠিক আছে। মানে চেইন হচ্ছে আপনি এটাকে টন্স কিভাবে করাতে চাচ্ছেন, এক করতে পারেন, চেইনটা আপনি গলায় ফেলবেন, গলায় হচ্ছে পুরাটার হচ্ছে সেক্ষেত্রে তখন পুরাটা যদি গলায় ফেলেন পুরাটা হচ্ছে একটা নির্দিষ্ট ক্যারেটে এসে দাঁড়াবে, পুরাটা গলে তারপর সেটাকে টন্স করাবেন, টন্স করে দেন আপনি সেল করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি রেট একই পাবেন। চেইনটা যদি এমন থাকে যে আপনি আসলে ইউজ করবেন না, আপনি ডিটারমাইন্ড অলরেডি আপনি ডিসিশন নিয়ে ফেলেছেন যে আপনি এটা ইউজ করবেন না, সেক্ষেত্রে ভালো রেট যদি পেতে চান অবশ্যই আমি সাজেস্ট করব আপনি এটা আগে টন্স করায় ফেলবেন, টন্স করায় তারপরে হচ্ছে আপনি এটা সেল করতে দিবেন, ঠিক আছে। টন্সের সার্টিফিকেট থাকলে সে অনুযায়ী হচ্ছে আপনি একটা ভালো প্রাইস পাবেন। আপনি হচ্ছে ছোটখাটো স্ক্যামের শিকার কিভাবে হয়েছেন আমি একটু বলে দিই। এটা হচ্ছে যেটা করে অনেকগুলো হচ্ছে লোকাল দোকানে, বিশেষ করে যাদের কোনো আছে না যে মানে কি বলবো এখন ফাজিল কতগুলো থাকে, এরা করে কি এই যে চেইনটা এসেছে না, এই লকটুকু এখান থেকে খুলে ফেলে, অথবা এই লক কিন্তু আলাদাও হচ্ছে 22 ক্যারেট, কিন্তু আমরা দুবাইয়ের আলাদা লক নিয়ে আসি হলমার্ক করা, ঠিক আছে। করেছে কি মনে করেন, বাকি চেইনটা হচ্ছে ওরা 18 ক্যারেট এনে ওই দুবাইয়ের হচ্ছে সেই 22 ক্যারেটের লক হচ্ছে লাগায়ে আপনাকে 22 ক্যারেট বলে সেল করে দিয়েছে, ঠিক আছে। বুঝাতে পেরেছি কি? 22 ক্যারেট আমরাও কিন্তু লক কিন্তু আলাদা আনি, এটা আমি দেখানোর সময় সবসময় বলে দিই কোনটা 22 ক্যারেট। আমাদের কাছে 3টা ক্যারেটেরই হচ্ছে লক আছে, আমি চাইলেই হচ্ছে এই লক খুলে আমি এটাতে 18 ক্যারেটের লক লাগাতে পারবো, কিংবা হচ্ছে যে কোনো একটা 18 ক্যারেটের চেইনে আমি চাইলেই হচ্ছে 22 ক্যারেটের লক লাগাই দেখাতে পারবো, যেহেতু হলমার্ক গুলো লকেই থাকে, চেইনের গায়ে কিন্তু কোথাও হলমার্ক থাকে না। এই যে দেখেন আমি দেখাই, এই যে দেখেন সব লকের গায়ে কিন্তু হলমার্ক, আরে চোখেও দেখি না।
এইটার তো হলমার্ক যেই জায়গায় করছে তো দেখাই যায় না। দেখেন হলমার্কটা কোথায় করছে এটার, এই যে দেখেন লকের ডানটাতে এই যে দেখেন লকের ডানটাতে হচ্ছে ছোট্ট করে 916 এর হলমার্ক করছে। মানে সে আর কোনো জায়গা পায় নাই মনে হয়, কি বলবো আর, মানে যেখানে মন চায় আর কি একটা কিছু করে রাখে। ঠিক আছে, তো আমি চাইলে এই লকটা হচ্ছে চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে আমার ইচ্ছার উপরে আসলে ডিপেন্ড করবে যে আমি কতটুকু ফাত্রামি করতে চাই, কতটুকু মানুষকে ঠকাতে চাচ্ছি। ঠিক আছে, তো এটাই। তো আপনি হচ্ছে ছোটখাটো, আর যদি সবচেয়ে ভালো হয় আপনি যেখান থেকে কিনেছিলেন তাদের যদি মেমো থাকে সেক্ষেত্রে তাদের কাছ থেকে হচ্ছে গিয়ে ক্যাশ করে নিয়ে আসা। কারণ যে দোকানের মেমো আছে এবং তারা যদি 22 ক্যারেট লিখে দিয়ে থাকে মেমোতে, তারা তো আপনাকে 22 ক্যারেটের টাকা দিতে বাধ্য। সেক্ষেত্রে এটা অন্য জায়গায় সেল না করে ওই জায়গাতেই হচ্ছে আবার ফেরত দিয়ে আসা। আচ্ছা, আগে চেনটা আপু তোমরা কি টন্স করাও? আচ্ছা হ্যাঁ, আমাদেরকে যদি কোনো কিছু আপনি টন্স করাতে চান সেক্ষেত্রে আমাদেরকে আর কি শোরুমে দিয়ে দিতে হবে, আপনার সময় লাগবে। কারণ টন্স করানোর জন্য আবার কারিগরকে দিব, কারিগর নিয়ে যাবে সেই তাঁতিবাজার, আমরা তো নিজেরা যাই না। তাঁতিবাজার গিয়ে সেরা এই জিনিস টন্স করাতে দিবে, টন্স করায় সেখানটার সার্টিফিকেট বের করে এটা আবার দোকানে দিয়ে যাবে। তো সময়ের সাপেক্ষ ব্যাপার। তবে কেউ যদি টন্স করাতে দেয় আমাদের কাছে, আমরা করাই দিই না, বিষয়টা তা না। ঠিক আছে, বেশি ঝামেলায় যাইতে ইচ্ছা করেন আর কি এত কাজ কাম করে। কারণ তাঁতিবাজারে টন্সের ভাই জায়গা আছে, যার লাগবে সে যাও। টন্স এবং হলমার্কের বিল্ডিং একটাই, একই বিল্ডিং এ ঢাকা গোল্ড এবং বাংলা গোল্ড দুটো পাশাপাশি বিল্ডিং। সুন্দর করে যে কোনো একটা বিল্ডিং এ ঢুকে ওদেরকে গিয়ে বললেই হবে, ওদের রিসেপশনের লোক থাকে, গিয়ে বললেই হবে ভাই আমি এটা করাতে চাই, সাথে সাথে আপনাকে একটা মেমো লিখে দিয়ে আপনার একদম সামনে টন্স করায় দেখাই দিবে। ঠিক আছে, আচ্ছা আপু আসসালামু আলাইকুম। 0.49 গ্রাম, এটা কয় রতি পয়েন্ট কাইন্ডলি বলবেন প্লিজ, একটু ওয়েট করেন আপু। পাতা পাতা ঝুলুনি রিংটা দেখাবেন। পাতা পাতা ঝুলুনি আমার খুব পাতা পাতার এই যে এটা দেখেছি আমি অলরেডি। একটু লাইনে থাকবেন, দাঁড়ান একটু জাস্ট আমি হচ্ছে রিপিট আমি একটু পরে করতেছি। হ্যাঁ, একটু পরে আমি রিপিট করে দিচ্ছি। কি যেন একটা 0.49 গুণন হচ্ছে 8.23, এটা হচ্ছে 4 রতি আছে, 4 রতি। ঠিক আছে, 4 রতি পয়েন্ট বলতে ঠিক পয়েন্ট ওভাবে নাই, 4 রতি ডিরেক্টলি 4 রতি। আপু আচ্ছা, বিশেষ করা এখন টাফ। হ্যাঁ তা তো অবশ্যই আপু। হলমার্ক ছাড়া কি সনাতন ধরা হয়? হ্যাঁ, হলমার্ক ছাড়া সনাতনই ধরবে আপু, সনাতন ধরবে, তাও কত ক্যারেট ধরবে তার কোনো ঠিক নাই। ওটা হচ্ছে এখন কুষ্টি পাথরে ঘষা দিবে, ঘষা দিয়ে এসিড দিবে, এসিড দিয়ে দেখবে আপনারটা দাগ কতটুকু টিকছে কিনা কি, সেখান থেকে আপনাকে একটা ক্যারেট বের করে দিবে। ঠিক আছে, সো সনাতন হলে বাংলাদেশে অনেক ফ্যাকরা আছে, এগুলো অনেক ঝামেলা। যার জন্য শেষে বললাম না, বাধ্য হয়ে এত ঝামেলা যখন শুরুতে হচ্ছে, যেমন এত কিছু জানতাম না, স্বাভাবিক, জান না জানাই। আমি তো আর ভাই মানে কি বলবো গোল্ডের খানদানের কেউ না, আমার 14 পুরুষে ভাই কেউ গোল্ডের ব্যবসা কেন কোনো রকমের ব্যবসার সাথে তেমন কেউ জড়িত না। ঠিক আছে, তো স্বাভাবিক আমি শুরুতে হচ্ছে এত কিছু জানতাম না। পরে যখন বিজনেসে ঢুকছি, কারিগরদের সাথে এত কাজ করছি, এত কিছু ভাই দেখি যে বিরাট ফ্যাকরা ভাই রে ভাই, সনাতনের এত ক্যারেট, এগুলো বুঝার কোনো ওয়ে নাই। দেখে আপনি কয়টা নিয়ে হচ্ছে হলমার্কে দৌড়াবেন, এর সম্ভব নাকি? এত টন্স কিভাবে করাবেন ছোট্ট একটা জিনিসে? সনাতন তো প্রফিটও কম, খুব মার্জিনাল প্রফিট থাকে, বরং কারিগরি সব প্রফিট খায় ফেলে। ঠিক আছে, পরে যেমন হচ্ছে আলটিমেটলি সনাতন বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। আচ্ছা আপু, সব জায়গায় টন্স কি সঠিক? হ্যাঁ আপু, টন্স সব জায়গায় সঠিক। আল্লাহ, টন্সের বেশি, টন্স যে দামি মেশিন, টন্সের একটা মেশিনের দাম কোটি কোটি টাকা। ঠিক আছে আপু, তোমার হাতে চেনটা, হ্যাঁ এটার হচ্ছে লম্বাটা আছে হচ্ছে 17 ইঞ্চি, 22 ক্যারেট গোল্ডের, এটা 10.63 গ্রাম। ঠিক আছে, খুবই ইউনিক ডিজাইনের একটা হচ্ছে চেইন, 10.63 গ্রাম, 22 ক্যারেট গোল্ডের, 17 ইঞ্চি আছে লম্বা। ঠিক আছে, প্রাইসটা হচ্ছে 1,66,000 টাকা। 10.63 গ্রাম, প্রাইস হচ্ছে 1,66,000 টাকা। ঠিক আছে, 22 ক্যারেট গোল্ডে, 17 ইঞ্চি লম্বা, এটা খুব ইউনিক ডিজাইনের একটা চেন। এই যে দেখেন চেনের মানে এই যে এই চেনটা সিঙ্গেল আসলেও আমার খুব ভালো লাগতো, বাট সিঙ্গেল তো পাইনি এই চেনটা। এটার দুইটা চেন কিভাবে যেন পেঁচায়, খুবই চ্যাপ্টার মধ্যে একটা বড়সড় লুকের একটা চেইন হয়েছে। তো আমার কাছে খুব পছন্দ হয়েছে, ইউনিক ডিজাইন আমার সবসময় পছন্দ। সেই ইউনিক ডিজাইনটা দেখে জাস্ট হচ্ছে এটা আনিয়েছি, বাকিটা পরে দেখবো, এরকম আর কি একটা বিষয়। নেক্সটে চলে আসি, এটা কি চেইন দেওয়া এগুলা, এই কয়েকটা 18 ক্যারেটের চেন। আচ্ছা 18 ক্যারেটের চেন পরে সময় পেলে দেখাবো, আমি আগে 22 ক্যারেটগুলো দেখা শেষ করবো। এরপর আসে এই নেকলেসটার ক্ষেত্রে। ওয়াও, এই নেকলেসগুলো তো আপনারা সবাই খুব পছন্দ করেছেন, মোটামুটি সবগুলোই সোল্ড আউট, এই একটা কিভাবে যেন রয়ে গেছে। সো এটা একটু দেখাই দিই, 22 ক্যারেট গোল্ডের, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। এগুলো গলা এত সুন্দর লাগে, সাইডে আবার ছোট ছোট বল সেটিং করা আছে। 22 ক্যারেট গোল্ডের, 18 ইঞ্চি লম্বা, ওজন মাত্র 7 গ্রাম। ঠিক আছে, 7.01 গ্রাম, 7.01 গ্রাম। এটার প্রাইসটা এসেছে 1,09,000 টাকা।
7.01 গ্রাম, প্রাইস এসেছে 1,09,000 টাকা, 1,09,000 টাকা। ঠিক আছে, আচ্ছা কোথা থেকে টন্স করা যায়? তাঁতিবাজার থেকে টন্স করা যায়। ঠিক আছে, অথবা আপনার পরিচিত কোনো জুয়েলার্স থাকলে তাদেরকে দিতে পারেন যে ভাই আমাকে একটু কড়া আয়না দেন, ওদের যদি হচ্ছে সময় থাকে তাহলে কড়া আয়না দিবে আর কি। ঠিক আছে, কারণ ওই যে বললাম তো টন্স তো নিজেদের দোকানে, আর এমনিতে আপনি বড় বড় জুয়েলার্সে গেলে ওদের নিজস্ব টন্স মেশিন থাকে, যেমন আমিন জুয়েলার্স, আপন জুয়েলার্স, গৌরব জুয়েলার্স, এই টাইপের যে বড় বড় যেগুলা, তাদের কাছে নিজস্ব টন্স মেশিন ইনস্ট্যান্ট দোকানে থাকে। সো ওরা আবার হচ্ছে আছে না যে বাইরের গোল্ড নিলে বেশি একটা করে দিতে চায় না, এটাই আর কি। আচ্ছা আপু, আমি একটা আড়াইনার 22 ক্যারেট আংটি এক্সচেঞ্জ করে বানাতে চাচ্ছিলাম। হ্যাঁ সেটা করতে পারবেন, কোনো সমস্যা নেই আপু। বসুন্ধরা মার্কেটে হলমার্ক চেক করার কোনো শপ আছে? যে কোনো শপে আপনি হচ্ছে যে কোনো গোল্ডের দোকানে ঢুকবেন, ঢুকে খালি দেখায় জিজ্ঞেস করবেন যে ভাই যে দেখেন আমার এখানে যে হলমার্কটা আছে এটা কি অথেন্টিক হলমার্ক, ওরা দেখে ইনস্ট্যান্ট আপনাকে বলে দিতে পারবে। ঠিক আছে, আর হচ্ছে সেটা হচ্ছে হলমার্কের বিষয়টা। কিন্তু এরকম যদি কোনো কাহিনী থাকে যে আপনার মাঝখানে চেইন চেঞ্জ করে ফেলছে, শুধু লকটা হচ্ছে আপনার 22 ক্যারেটের আছে, চেইন আছে 18 ক্যারেট, সেটা কিন্তু দেখে বোঝা যাবে না, সেটার জন্য অবশ্যই আপনাকে টেস্ট করাতে হবে, এছাড়া আর কোনো ওয়ে নাই এগুলার। ঠিক আছে, এরকম স্ক্যাম যদি মানে এরকম স্ক্যামের শিকার যদি হয়ে থাকেন, অফকোর্স আপনাকে টেস্ট করাতে হবে, এছাড়া কিভাবে বুঝবে? এটা কেউ বোঝার কোনো ওয়ে নেই। আচ্ছা, সো এরপরে আসি চুড়ি দেখাই একটু আমরা। ঠিক আছে, আমাদের লেটেস্ট ডিজাইনের খুবই সুন্দর 22 ক্যারেটের এই চুড়িগুলো আবারও হচ্ছে চলে এসেছে। ওয়াও, এগুলো এত সুন্দর এই ডিজাইনগুলো, এখন হচ্ছে একদম এইগুলো হচ্ছে একদম খুব ট্রেন্ডে আছে। ঠিক আছে, খুবই সুন্দর 22 ক্যারেট গোল্ডের, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেখতে মনে হয় না জানি কত ওজন, 4 ভরি 5 ভরি ওজন মনে হবে, কিন্তু আসলে ওজন কম। সেটা 2.6 সাইজ আছে 22 ক্যারেট গোল্ডে, ওজন আছে 20 গ্রাম। ঠিক আছে, 20 গ্রাম ওজনের 22 ক্যারেটের এত সুন্দর চুড়ি চিন্তা করা যায়? 3,12,000 টাকা জোড়া। ঠিক আছে, 3,12,000 টাকা জোড়া 22 ক্যারেট গোল্ডে, 3,12,000 টাকা জোড়া 22 ক্যারেট গোল্ডে, 2.6 সাইজে আছে। এটা বসুন্ধরা শোরুমে অ্যাভেলেবেল আছে আমাদের। 20 গ্রাম, 3,12,000 টাকা জোড়া, 3,12,000 টাকা জোড়া 22 ক্যারেট গোল্ডের খুবই সুন্দর একটা চুড়ি, এবং অফকোর্স আমার খুব পছন্দের কারণ হচ্ছে ডিজাইনটা খুব ট্রেন্ডি। ঠিক আছে, খুব স্টাইলিশ ডিজাইন, তো স্টাইলিশ ডিজাইনের চুড়ি আমার পার্সোনালি খুব ভালো লাগে। এই আরেকটা চুড়ি দেখায়, এইটা তো এত সুন্দর রেডিয়াম করা, জাস্ট হাতে দিলে দেখেন কি সুন্দর লাগে। এটা যেমন একদম রাফ ইউজ করা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে একদম রাফ ইউজের 22 ক্যারেটের চুড়ি, সাইজ আছে 2.6 সাইজে আছে। এটার ওজন আছে 23.98 গ্রাম, 23.98 গ্রাম। প্রাইসটা হচ্ছে 3,74,000 টাকা জোড়া, 3,74,000 টাকা জোড়া, 23.98 গ্রাম, 3,74,000 টাকা জোড়া। ঠিক আছে, 3,74,000 টাকা জোড়া 22 ক্যারেট গোল্ডে। আপু আটা নিতে কত গ্রাম হয়? 5.83। ঠিক আছে, 5.83 গ্রামে হচ্ছে আটানা। কিছু কিছু আমার মনে থাকে আর কি, বাকি তো ভুলে যাই। যেমন 0.73 হচ্ছে 1 আনা, 1. গেছিলি জুতা কিনতে? ও দেখ, হ্যাঁ পছন্দ, ও নিয়ে নিয়েছিস অলরেডি, ভালো তো, গুড। এরকমই তো মাঝে মাঝে বেশি বেশি বেড়াতে আসবি। ওকে, আচ্ছা আপু, আজ তোমার অল্প অল্প বড়লোক মনে হচ্ছে, এভাবে এগিয়ে যাও। তাই অল্প অল্প বড়লোক মনে হচ্ছে? আল্লাহ, আচ্ছা দোয়া করবেন আপু। চেষ্টা চালাচ্ছি যে মনের মতন আছে না, যে মন ভরে যাতে মনে না হয় যে এইটা নাই ওইটা নাই, আছে না আপুর এত কিছু চায়, না দিতে পারলেই মনে করেন মনটা খচখচ করে। নীনাপুর সুন্দর কালেকশন, অনেক ধন্যবাদ আপু। আচ্ছা নেক্সটে আসি এই চুড়িটা আসলে একটা মালাবারের, সর্বপ্রথম এই চুড়িটা মালাবার বের করেছিল। সো মালাবারের দেখার পর থেকে তো মানুষ, আল্লাহ, দুবাই থেকে কি পরিমাণ হাই প্রাইসে যে মানুষ এই জিনিস প্রি অর্ডার করে এনেছে বলার মতো না। সো যাই হোক, ফাইনালি এই ডিজাইনটা হচ্ছে হোলসেলে চলে আসছে। সো হোলসেলে আসার পরে যে ফাইনালি আমরা অবশ্য অনেকদিন পরে পেয়েছি, অনেকদিন পরে আনছি, কারণ ভারী জিনিস তো ওই যে বললাম আমি যেহেতু সহজে আনি না আসলে। সেই চুড়িটা খুবই সুন্দর 22 ক্যারেট গোল্ডের, 2.6 সাইজ আছে। এটা যে কোনো সাইজে দেওয়া যাবে, সাইজ অনুযায়ী কিন্তু ওজনটা একটু আপ ডাউন করে। সো এটা হচ্ছে 20.99, মানে মোটামুটি অ্যাপ্রক্সিমেট 21 গ্রাম হচ্ছে ওজন। এটার প্রাইসটা হচ্ছে 3,27,500 টাকা জোড়া, 3,27,000, হ্যাঁ 3,27,500 টাকা জোড়া, 3,27,500 টাকা জোড়া। ইদানিং হচ্ছে আমার মালাবারের চেয়েও হচ্ছে পছন্দ হয় হচ্ছে হাবিবের জিনিস। ঠিক আছে, সারাটা দিন বসে বসে, বিশ্বাস করবেন না, আমি হচ্ছে হাবিবের গোল্ডের খালি প্রোডাক্ট দেখি বসে বসে। ঠিক আছে, আর প্রাইস দেখে তো মোটামুটি আমার মাথাটা নষ্ট, কিন্তু তারপরে হচ্ছে বাংলাদেশ থেকে যেহেতু লোকজন প্রি অর্ডার করে কিনতেছে এত হাই প্রাইসে, মালাবারের
প্রতি গ্রামে হচ্ছে বাংলাদেশি টাকায় মেকিং চার্জ পড়ে প্রায় 25%-এর মতন টোটালে, আমি হিসাব করে দেখলাম ভারী প্রোডাক্টগুলোতে। আর যেগুলো লাইট ওয়েটের প্রোডাক্ট সেখানে মেকিং চার্জ পড়ে অ্যাপ্রক্সিমেটলি 70-80%-এর মতন। তারপরে দেখলাম প্রি অর্ডারে এত মানুষ আল্লাহ বিদেশ থেকে এভাবে হচ্ছে গোল্ড আনাচ্ছে। সো আমার প্ল্যান আছে, দেখি রেজা ভাইরে আমি পটানোর চেষ্টা করতেছি, কিন্তু ভাইয়া তো খালি বলে না না আপু এত প্রাইস, পাগল নাকি এত প্রাইস দিয়ে মানুষের গোল্ড কিনবে, এটা কোনো কথা? আচ্ছা তিনিয়া ওয়ালাইকুম আসসালাম, বলকানের রিংটা আমি দেখাচ্ছি আপু। আপু 21 গ্রামে কয় আনা বা কয় ভরি? আচ্ছা 21 গ্রামে হচ্ছে 1 ভরি তো আছেই, কারণ 11.664 গ্রামে যেহেতু হচ্ছে 1 ভরি। একটু লাইনে থাকেন, 21 গ্রামে কয় আনা চাচ্ছেন তাই তো? 21 গ্রামে হচ্ছে কত আনা? তাহলে 21 গ্রামকে আমরা ভাগ করব হচ্ছে 8.23 দিয়ে। কি করলাম আমি, সরি, 21 গ্রাম তাই না, এটাকে গুণ করব 8.23 দিয়ে। 172.8, 172, সরি এখান থেকে আমি আগে 21 মাইনাস হচ্ছে 11.664, এইটাকে হচ্ছে গুণ করব আমরা 8.23 দিয়ে 76.83, 76.83 ডিভাইডেড বাই 6। আচ্ছা ওকে, সো এটা হচ্ছে 1 ভরি 12 আনা 5 রতির মতন, ঠিক আছে? 21 গ্রামে 1 ভরি 12 আনা 5 রতি, ঠিক আছে? 1 ভরি 12 আনা 5 রতির মতন, একটু পয়েন্টে এদিক সেদিক হতে পারে, আমি মোটামুটি অ্যাপ্রক্সিমেট বলে দিলাম। শেয়ারডান অনেক ধন্যবাদ। 21 গ্রামে কয় আনা যেটা কি ভাইয়া? আচ্ছা সো নেক্সট হচ্ছে আসি, দেখি চাঁদনি চকেরটা। আহা কিছু তো নাই ভাইয়া, পুরাটাই তো সব খালি। হ্যাঁ অসহায়, যে সালারিতে কি দোকান দিলাম, সব খালি। এখন এটা খালি, ঠিক আছে? ওইটা তো যেমন তেমন যাই আছে না, আছে অ্যাটলিস্ট আছে না, গেছে। আপু 18 ক্যারেট যে চেইন দিয়া আচ্ছা ব্রেসলেট বানান, ওই চেন কি আছে ভাইয়া? শিকল চেনটা কি আছে 18 ক্যারেটের 1 আনারটা? আছে দু একটা মনে হয় আছে। আচ্ছা সাজদা নুজারা আপু হাই হ্যালো। আচ্ছা এটা একটা চুড়ি, এটা কি 2.8 সাইজেরটা নাকি 6 তো মনে হচ্ছে, একটু বড় লাগতেছে, 8 মনে হচ্ছে, 8। আচ্ছা এটা একটা 2.8 সাইজের, ঠিক আছে? এটা বাউটি ডিজাইনের, এগুলো কিন্তু স্টোন না, এগুলো জাস্ট রেডিয়াম করা, 22 ক্যারেট গোল্ডের, খুবই সুন্দর। এটা হচ্ছে 23.11 গ্রাম, ঠিক আছে? 23.11 গ্রাম 22 ক্যারেট গোল্ডের, ঠিক আছে? 23.11 গ্রাম 22 ক্যারেট গোল্ডের, এটার প্রাইসটা হচ্ছে 3,60,500 টাকা, ঠিক আছে? 23.11 গ্রাম 23.11 গ্রাম 3,60,500 টাকা, 3,60,500 টাকা 22 ক্যারেট গোল্ডের, ঠিক আছে? সো খুবই সুন্দর এই চুড়িটাও এখানে আমি রেখে দিলাম। নেক্সটে চলে আসি, নেক্সটের হচ্ছে এই ব্যাঙ্গলসটা একটু দেখাই, এটা এত সুন্দর, এটার সাইজটা কিন্তু 2.4 and 2.6 এর হাতে খুব সুন্দর করে হবে, আমি একটু হাতে দিয়ে দেখাই জিনিসটা। আচ্ছা আপু দুরু কি কই ভাইয়া, ওই যে ইয়া চেনটা একটু, শিকল চেনটা এটা কি এক পিস আছে 18 ক্যারেটেরটা? দেখেন তো, থাকলে দেন তো একটু। সেটা কিন্তু এভাবে খোলা যায়, ঠিক আছে? সো এই হচ্ছে ডিজাইনটা, এটা হচ্ছে 2.4 and 2.6 এর হাতে খুব সুন্দর করে হবে। 2.4 এবং 2.6, 6 এর হাতে সবচেয়ে বেস্ট হবে অফকোর্স, 6 এর হাতে খুব সুন্দর করে হবে, যেহেতু এগুলো ফ্রি সাইজের, আসলে এগুলো হচ্ছে খোলা যায়, পড়লে তো পরে খুলতে গিয়ে আমি ভেজাল করে ফেলি। সেটা হচ্ছে হ্যাঁ, এখান দিয়ে যে চাপ দিলে হচ্ছে লেগে যায়, তারপর হচ্ছে এখানে একটা লক আছে, সেটা দিয়ে হচ্ছে এখানে চাপ দিয়ে আবার লক করে দিতে হয়, ঠিক আছে? তো এই হচ্ছে ডিজাইনটা, খুবই সুন্দর একটা হচ্ছে 22 ক্যারেট গোল্ডের হচ্ছে ব্রেসলেট, ওজন আছে 9.27 গ্রাম, ওজন আছে 9.27 গ্রাম, 9.27 গ্রাম, প্রাইসটা এসেছে 1,44,500 টাকা, 9.27 গ্রাম, প্রাইস হচ্ছে 1,44,500,
1,44,500 22 ক্যারেট গোল্ডের। চাঁদনি চোখে লাইভ হবে আজকে, চেষ্টা করবো আপু, দেখি কতক্ষণে পৌঁছাতে পারি। ইদানিং রাস্তায় এত ভয়াবহ জ্যাম থাকে যে আমার হচ্ছে মানে যেতে যেতে হচ্ছে 1 ঘন্টা লেগে যায়, এইটা একটা প্রবলেম হয়ে গেছে। অথচ আগে হচ্ছে একটু অ্যাটলিস্ট আসে না, একটু তাড়াতাড়ি যেতে পারতাম, এখন রাস্তাঘাট বন্ধ টন্ধ করে একটা বেড়া ছাড়া। পৃথিবী ঝুমকা, হ্যাঁ সব কানের দুল সব আমি দেখিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে একটা ঘড়ি টাইপের হচ্ছে ব্রেসলেট, যারা একটু হাত ভরাট লুক চাচ্ছেন, এটা কিন্তু যে কোনো হাতে পরা যায়, এই যে আমার ছোট্ট হাতেও হয়। এটার জিনিসটাই বানানোটাই এমন ভাবে ফিনিশিং খুবই সুন্দর। 22 ক্যারেট গোল্ডের 2.2 থেকে শুরু করে 2.4, 6, 8, 10 যে কোনো হাতে হচ্ছে হবে। খুবই সুন্দর এরকম নেটের ডিজাইন করা 22 ক্যারেট গোল্ডের। দেখে মনে হবে যে 2-3 ভরি ওজন, কিন্তু আসলে ওজন মাত্র 8 গ্রাম। ঠিক আছে, 7.99 গ্রাম, ইনফ্যাক্ট 7.99 গ্রাম। 1,24,600 টাকা। 7.99 গ্রাম, 1,24,600 টাকা। ঠিক আছে, 1,24,600 টাকা। হ্যাঁ হ্যাঁ, পাতলাটা ওদের এই হচ্ছে যে 18 ক্যারেটের চেইনটা, এটা হচ্ছে 18 ক্যারেট গোল্ডে 18 ইঞ্চি হচ্ছে লম্বা। 18 ক্যারেট গোল্ডে 18 ইঞ্চি লম্বা। এই চেনটাই হচ্ছে কেটে কেটে আমরা হচ্ছে জিনিসপাতি করি। অনেকেই আছে এই চেন নিয়েছে, হয়তো অনেকদিন পরেছে, এখন আর পড়তে ইচ্ছা করতেছে না, বা আছে না যে কোনো কিছু, এক চেন আরো হয়তো অন্য কোনো চেন নিয়েছে আমাদের কাছ থেকে। তো সেক্ষেত্রে যেমন এটা আমরা কেটে কেটে হাবি ঝাবি আর কি করি। তো এই হচ্ছে সুন্দর চেইনটা। সো এটা হচ্ছে 18 ক্যারেট গোল্ডের, লম্বা হচ্ছে 18 ইঞ্চি। 18 ক্যারেট গোল্ডে লম্বা হচ্ছে 18 ইঞ্চি। ওজন হচ্ছে মাত্র 0.71 গ্রাম। ওজন হচ্ছে মাত্র 0.71 গ্রাম। প্রাইস আসবে 18 ক্যারেট গোল্ডে, হ্যাঁ 10,500 টাকা। 10,500 টাকা। 18 ক্যারেট গোল্ডে 18 ইঞ্চি লম্বা, প্রাইস হচ্ছে 10,500 টাকা। 18 ক্যারেট গোল্ডে 18 ইঞ্চি লম্বা, প্রাইস হচ্ছে 10,500 টাকা। 18 ক্যারেট গোল্ডে 18 ইঞ্চি হচ্ছে লম্বা, প্রাইস হচ্ছে 10,500 টাকা। সরায় রাখলাম। ঠিক আছে, নেক্সটে চলে আসি। নেক্সটে হচ্ছে 22 ক্যারেটের জিনিস দেখাচ্ছিলাম আমি। 22 ক্যারেটের জিনিসগুলো আমি আসলে দেখায় শেষ করতে চাচ্ছি। সো চলে আসি হচ্ছে একটু লকেটে। কোনটা রান্না, এটা বিরিয়ানি নাকি ইলিশ মাছ দিয়ে খিচুড়ি? হ্যাঁ, কোনটা করবেন? আমি নাকি বলবো খাবে? হ্যাঁ, আমি বললে হবে? হ্যাঁ, ফিঙ্গারিং আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে খুব সুন্দর 22 ক্যারেটের হচ্ছে একদম এক্সক্লুসিভ দুবাই গোল্ডের হচ্ছে লকেট, দেখতে পাচ্ছেন। সেগুলো ঢালাই ডিজাইন, এগুলো হচ্ছে ইউনিক ডিজাইন, একটা ডিজাইন একটাই হয় এরকম টাইপের। ঠিক আছে, 1.23 গ্রাম হচ্ছে ওজন, ক্যারেট হচ্ছে 22 ক্যারেট গোল্ড। লকেটের প্রাইস আসবে 19,600 টাকা। 1.23 গ্রাম, 1.23 গ্রাম, প্রাইস হচ্ছে 19,600 টাকা। ঠিক আছে, 19,600 টাকা 22 ক্যারেট গোল্ডের। খুবই সুন্দর একটা লকেট। নেক্সটে চলে আসি। নেক্সটের ডিজাইনটা এটা, যাদের ওজন নিয়ে তেমন কোনো ইস্যু নাই, এই যে বড় বড় হুক দেওয়া আছে। সো এটাও দুবাই 22 ক্যারেট গোল্ডের। 1.64 গ্রাম হচ্ছে ওজন। 1.64 গ্রাম হচ্ছে ওজন, 25,700 টাকা। 1.64 গ্রাম হচ্ছে ওজন, প্রাইস হচ্ছে 25,700 টাকা। ঠিক আছে, 25,700 টাকা 22 ক্যারেট গোল্ডের। নেক্সটে চলে আসি। ভাইয়া চামচ তো আসতেছে না এখন পর্যন্ত গোল্ডের। আচ্ছা, এটা একটা লকেট, 1.77 গ্রাম হচ্ছে ওজন। 1.77 গ্রাম হচ্ছে ওজন। এটার প্রায় 27,000। চামচটা কৃষ্ণ বানাতে, কৃষ্ণর কাছ থেকে নিয়ে আসেন একটু কয়েকটা। হ্যাঁ, এগুলা করে এরকম লেট হচ্ছে আমাদের সব। আচ্ছা, ওটা নিয়ে কথা বলছিলেন? কি বলছে? কম্পিউটারের ওজন যেটা সেটাই আসে নাকি হচ্ছে? ওজন কমবে। আর হ্যাঁ, এবারে সব মনে করে এরকমই আসবে ওজন, মানে আছে না 4 গ্রাম, মানে 4 মিলি। হ্যাঁ, এগুলো ভেঙে টেকে যাওয়া চামচ 1 গ্রাম রূপে একটাও যাবে না। হ্যাঁ, ওজন যা দিচ্ছে কম্পিউটার এসে তার চেয়ে কম যাবে। সেটাই। কারণ বললাম তো, ওটা তো আমাদের আগেরটাই বানাই দিছে সে 4 আমি আপনাকে দিলাম না ছবি। ছবি দিছি। হ্যাঁ, সো আমাদের যেটা কম ছিল সেটা আমরা কমেই চাই। নতুন ডিজাইন সে একটু এদিক সেদিক হোক, সমস্যা নাই, বাট পুরান ডিজাইন যাতে ওজন কোনো সময় না বাড়ে। সো এটা হচ্ছে 1.77 গ্রাম। এটার প্রাইসটা হচ্ছে 27,600 টাকা। 1.77 গ্রাম, 27,600 টাকা। 27,600 টাকা। আর আংটিটা কি আগের চেয়ে ওজন কমেছে তো একটু নাকি? আংটিটা কিন্তু আগের চেয়ে ওজন, আগেরটা ডানটাটা অনেক মোটা ছিল, এত মোটাটার দরকার নাই। 1 গ্রামের উপরে ওজন না হয়। হ্যাঁ, ডায়মন্ডের রিং গুলো যেরকম যে চিকন চিকন পাতলা পাতলা থাকে, ওই টাইপের রিং দিবে। হ্যাঁ,
এটা একটা লকেট, এটাও 22 ক্যারেট গোল্ডের, 1.69 গ্রাম হচ্ছে ওজন, 1.69 গ্রাম হচ্ছে ওজন, 26,400 টাকা। 1.69 গ্রাম হচ্ছে ওজন, 26,400 টাকা, 26,400 টাকা 22 ক্যারেট গোল্ডের। নেক্সট হচ্ছে এইটা 18 ক্যারেটের, দামটা দিবে 18 ক্যারেটের প্রাইসটা হচ্ছে, এই যে গোল্ড প্রাইস হচ্ছে দিয়ে দিলাম। আচ্ছা আপু, গোল্ডের চেইনে যা হলো এগুলা কি বড় শোরুমগুলায় হওয়ার সম্ভাবনা আছে কি? আপু, বড় রান্না এই টাইপের জিনিসপাতি করার কথা না আসলে, ঠিক আছে? ওদের একটা রেপুটেশন আছে, এই টাইপের ব্লেম যদি কেউ দেয়, মানে আপু নাকি চেইন নিচ্ছে একটা, যখন কিনছে 22 ক্যারেট হিসেবে কিনছে, এখন সেল করতে গেছে আরেক জায়গায়, ওরা বলতেছে শুধু লকটা হচ্ছে 22 ক্যারেটের, বাকি ভেতরের চেইন পুরোটা নাকি 18 ক্যারেট। কোন দোকান থেকে কিনছে? সেটা তো বলে নাই কোন দোকান থেকে কিনছে, ঠিক আছে? হয় কিনছে অথবা গিফট পাইছে, যে কোনো কিছু হতে পারে, বিয়ের সময়ের হচ্ছে গয়না হতে পারে, যে কোনো কিছুই তো হতে পারে, ঠিক না? তো এটাই যে ক্যাশ মেমো যদি থাকে, ওইটাই আমি বলছি যে ক্যাশ মেমো থাকলে সোজা ওই দোকানে গিয়ে টাকা ক্যাশ করে নিয়ে আসা, কারণ হ্যাঁ হ্যাঁ, এন্ড ওরা যদি বাজেটের সদস্য থাকে তাইলে না মনে করেন ওদের উপর অ্যাকশন নিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, যেহেতু আপনারা কইরাই ক্যাপ লেখেন, তাহলে চেইনে এখন থেকে হলমার্ক করে দেয়া উচিত। ও না, এটা বললেই তো হবে না, চেনের হলমার্কে তো চেনের ডিজাইন নষ্ট হয়ে যায়। আর কোন চেনে, এই যে মনে করেন এই যে 18 ক্যারেটের চেন, এটা কই হলমার্ক করবে দেখান, বলেন আপনি কোথায় হলমার্ক দিবে? এই শীতলের মধ্যে কোন জায়গাতে হলমার্ক? এটা পসিবল নাকি? ইম্পসিবল জিনিসপত্র তো বললেই হবে না। এই যে লকে খালি হলমার্ক আছে, আর কোথাও কোনো হলমার্ক নেই, এটা বললেই তো হয় না, ঠিক আছে? ভাই চেন একটু ডিস্টার্ব আছে, ওই যে মাঝখানে দেখেন, মাঝখানে খেয়াল করেন। আপু কমেন্টটা আসছে না, কোন কমেন্টটা? আচ্ছা, সেটা হচ্ছে 1.87 গ্রাম, ঠিক আছে? 1.87 গ্রাম, এটার প্রাইসটা হচ্ছে 29,000 টাকা। 1.87 গ্রাম, প্রাইস হচ্ছে 29,000 টাকা 22 ক্যারেট গোল্ডে, 29,000 টাকা 22 ক্যারেট গোল্ডে। এরপর হচ্ছে 22 ক্যারেটের মিনি সাইজের হচ্ছে একটা লকেট দেখাই, একদম মিনি সাইজ, এই যে ছোট্ট ছোট্ট কিউট একটা 22 ক্যারেটের লকেট, 0.46 গ্রাম মাত্র ওজন, 0.46 গ্রাম হচ্ছে মাত্র ওজন। এটার প্রাইস এসেছে হচ্ছে 7,800 টাকা। 0.46 গ্রাম, প্রাইস হচ্ছে 7,800 টাকা। কাকে দেখাই দিব? হ্যাঁ 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 হ্যাঁ, দেখাই দিছি তো। এটার একটু ইয়া করে নেন তো ভাইয়া, লকে, ঠিক আছে? এই লকে এমন ছোট্ট জায়গায় দিচ্ছে, এটা দেখাই যায় না। শেষ শেষ মোটামুটি লাস্টের দিকে আছে। বাজেট সদস্য কিনা কিভাবে বোঝা যাবে? ওদেরকে ডিরেক্টলি জিজ্ঞেস করবেন যে আপনার কি বাজেটের সদস্য কিনা। দেখেন আপনার যদি, হ্যাঁ যদি ভাই আসে তাহলে এখানে আসতে বল, সুন্দর করে গাড়ি থেকে উঠা যেদিকে মন চায় সেদিকে যাবি, ঠিক না ভাইয়া? সেক্ষেত্রে নাকফুল তো জানি না, ভাইয়া বলতে পারবে আছে কিনা, তাই তো জানি না। সেটা হচ্ছে 0.46 গ্রাম, এটার প্রাইসটা হচ্ছে 7,800 টাকা। 7,800 টাকা 22 ক্যারেট গোল্ডে। আপুর ফ্লাওয়ার রিংটা দেখান, আমি সবই দেখাচ্ছি, একটু ওয়েট করবেন, আমি একটা একটা করে দেখাচ্ছি। ছোট্ট মিনি সাইজের এটারই আরেকটা ছোট ভার্সন আছে, মানে আরো ছোট ভার্সন, ঠিক আছে? আপু গিগো বলো না 21 গ্রামে কয় ভরি কত আনা হয়? আমি বলেছি, আপনি মনোযোগ দেন নাই এবং সেজন্য আপনি শুনতে পারেন নাই, ঠিক আছে? আমি যে বলেছি এটা আপনি লাইভটা যদি আরেকবার দেখেন তাইলেই আপনি প্রমাণ পেয়ে যাবেন যে আমি বলেছি। সো যাই হোক, এটা হচ্ছে 0.30 গ্রাম হচ্ছে ওজন। আপনি কমেন্ট প্রথমবার যখন করেছেন তখন আমি দেখে বলে দিয়েছিলাম। আচ্ছা, এটা হচ্ছে 5,400 টাকা। 0.30 গ্রাম, এটার প্রাইস হচ্ছে 5,400 টাকা 22 ক্যারেট গোল্ডের। 5,400 টাকা 22 ক্যারেট গোল্ডের। এখন হচ্ছে চলে আসবো আমরা আংটিতে। আংটি অবশ্য আজকে এনেছি অল্প কয়েকটা, জাস্ট সো অল্প কয়েকটা আংটি, অল্প কয়েকটা দেখা দিই। প্রথমেই হচ্ছে ফ্লোরাল আংটিটাতে চলে আসি। সো ফ্লোরাল আংটিটা হচ্ছে 22 ক্যারেট গোল্ডে আছে, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, একদম 3D প্যাটার্নে, নিচে হচ্ছে এরকম রিং। এটা রিং সাইজ আছে 13-14 রিং সাইজ, এটা চাইলে আরো বড় করা যাবে যেহেতু ব্যাক সাইডে একদম প্লেন রিং, ঠিক আছে? সো 22 ক্যারেট গোল্ডের এই ফ্লোরাল রিংটার ওজন আছে মাত্র 4 গ্রাম ওজন।
হ্যাঁ 4 গ্রাম ওজন আছে 22 ক্যারেট গোল্ডে এই আংটিটার প্রাইস এসেছে 62,400 টাকা। 62,400 টাকা, ঠিক আছে, 62,400 টাকা হচ্ছে এই আংটিটার প্রাইস এসেছে। হ্যাঁ 4 গ্রাম ওজনে আছে, রিং সাইজ হচ্ছে 13-14, সাইজ আরো বড় করা যাবে। প্রাইস হচ্ছে 62,400 টাকা। প্রাইস হচ্ছে 62,400 টাকা 22 ক্যারেট গোল্ডে। সো এই আংটিটা থাকলো এখানে। নেক্সটে চলে আসি। নেক্সটের হচ্ছে এই একটা আংটি। এই আংটিটাও সবার খুব পছন্দের আংটি, খুব অল্প ওজনে, অনেকখানি আপু। আচ্ছা এই ধরনের করে আমার জন্য 10 ভরি সেট করেছে, 22 ক্যারেট দিয়ে 916 হলমার্ক দিয়ে দিছে, কিন্তু সনাতন গোল্ড দিছে, পরে সেল করতে গিয়ে দেখি এই অবস্থা। হ্যাঁ সেটা আমি বললাম, দেখেন যে ক্যারেট দিবে তার হচ্ছে লেজার কাটে হলমার্ক দিতে কোনো প্রবলেম নাই, ঠিক আছে। সে লেজার কাটে যদি হচ্ছে বানানোর পরে হলমার্ক না দেয়, বুঝতে হবে তার মধ্যে ঘাপলা আছে। আমি একটা জিনিস 21 ক্যারেট বানাচ্ছি, ভাইরে ভাই আমার আর 300 টাকা খরচ করে হলমার্ক দিতে অসুবিধাটা কি? 300 তো ভাই আমি আপনার কাছ থেকে চেয়েই নিতে পারবো। আপনি যদি 3 লাখ টাকার গয়না কিনেন, তো সেটার জন্য কি আপনি আমার 300 টাকার চার্জ দিতে পারবেন না? হলমার্কের বাধ্য সদস্য হওয়াটি বাধ্যতামূলক না প্রত্যেক দোকানের? হ্যাঁ বাধ্যতামূলক, বাট কেউ যদি না মানে সেটার জন্য তাকে জেল জরিমানা করার কোনো নিয়ম নাই। বুঝতে পারছেন জিনিসটা? হ্যাঁ হ্যাঁ, যেমন হচ্ছে মনে করেন যে বসুন্ধরা যে কয়জন আছে সবাই মোটামুটি মানে সদস্য, সবাই হচ্ছে বাদ্যশের সদস্য। কারণ বসুন্ধরা আসবে আর বাদ্যশের সদস্য না হয়ে হচ্ছে দোকান দিবে, এইটা হচ্ছে পসিবল না, সিস্টেম নাই। এখন মনে করেন কেউ একজন হচ্ছে দোকান দিছে হচ্ছে তার বাসার গ্যারেজে, ধরে নিলাম আমি, ঠিক আছে, এন্ড সে বাদ্যশের সদস্য হয় নাই, সেখানে তোর বাদ্যস যাবে না, বুঝতে হবে আপনাকে। তো এই টাইপের দোকান প্রচুর আছে, সারা বাংলাদেশ তো কন্ট্রোল করা এটা মানে কি বলবো, সরকারই পারে না, আর বাজুস তো একটা জাস্ট সংগঠন, ওরাই কেমনে কন্ট্রোল করবে। সো এটা ডিপেন্ড করে হচ্ছে যার যার উপরে, ঠিক আছে। সদস্য হওয়া বাধ্যতামূলক, হ্যাঁ বলা আছে, বাট সেটা যদি না হয় কেউ, তার জন্য যে জেল জরিমানা করতে পারবে না, ঠিক আছে। সে তাকে বড়জোর অ্যাপ্রোচ করতে পারবে, বলতে পারবে যে ভাই হয়ে যান, এই সেই আমাদের সদস্য হইলে এই সেই। এখন অনেকে হয় না ইচ্ছা করে, যে কারণ হচ্ছে হইলে কিন্তু সমস্যা আছে। যেমন হচ্ছে এই যে এরকম ধোকাবাজি যদি কোনো হচ্ছে বাজুসের মানে অন্তর্ভুক্ত কোনো দোকানের বিরুদ্ধে কেউ কমপ্লেইন করে যে ক্যারেট বলছে হচ্ছে মানে এটা বাদ দিলাম যে 22 আছে, আপনার হচ্ছে চেইন দিছে 18, লক দিছে 22, এটাই বাদ। যদি খালি হচ্ছে এরকমও হয় যে চেইন বলছে মনে করেন যে 22 ক্যারেট, সেটাকে পেয়েছেন আপনি 21 ক্যারেট, এইটুকু কমপ্লেনের জন্য মনে করেন যে ওর জরিমানার হার অনেক বেশি, ঠিক আছে। বাজুসের সদস্য হইলে তার মধ্যে হচ্ছে 7 দিন দোকান বন্ধ রাখতে হবে। 7 দিন বন্ধ মানে হচ্ছে বুঝতে পারেন সেলের কত লস, অনেক কাহিনী আছে। সো বাজুসের সদস্য অনেকে ইচ্ছা করে হয় না এইসব ঝামেলা অ্যাভয়েড করার জন্য, ঠিক আছে। তো আর বাজুস থেকে কিন্তু বারবারই হচ্ছে প্রচারণা চালাচ্ছে যে বাজুসের অন্তর্ভুক্ত না এমন কোন দোকান থেকে আপনারা গোল্ড কিনবেন না, বারবার বলে, সব জায়গাতে বলে, সব জায়গায় টিভিতে অ্যাড দেয়, ফেসবুকে অ্যাড রান করতেছে, কত কিছু করতেছে। এবং বাংলা এত সবাই ফেসবুক চালায়, সবাই হচ্ছে মোবাইল চালায়, তারপরেও হচ্ছে মানে সচেতন হয় না। এখন এটা বাজুস কি করবে এটা, তাই না? বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা সদস্য হচ্ছে যারা হচ্ছে চিন্তা করে যে না ঠিক আছে আমি তো আসলে অথেন্টিক ভাবে বিজনেস চালাই, আমার সদস্যতে কোনো অসুবিধা হয় নাই, তারা ঠিকই সদস্য হয়ে যায়, নিজেরাই ফর্ম আইনা নিজেরাই সদস্য হয়। আর যাদের হচ্ছে এরকম ঘাপলা করার ইচ্ছা, তারা তাদেরকে যেমন কি বলে যে ভাই ফ্রিতে দিচ্ছি তাও হয়ে যান, তারা তারপরেও হয় না, কারণ হচ্ছে ওরা ঝামেলা করবে, সোজা কথা। আচ্ছা সো এটা হচ্ছে 22 ক্যারেট গোল্ডের, এটা রিং সাইজটা হচ্ছে 12-13 আছে, এটাও আপনারা চাইলে সাইজ বড় করতে পারবেন। 2.17 গ্রাম হচ্ছে ওজন, 2.17 গ্রাম হচ্ছে ওজন। এটার প্রাইস 33,800 টাকা। 2.17 গ্রাম, প্রাইস হচ্ছে 33,800 টাকা 22 ক্যারেট গোল্ডের। 33,800 টাকা 22 ক্যারেট গোল্ডের। আজকে অবশ্য আংটি আমি একদমই কম দেখাবো, জাস্ট 3খান আংটি, যে লাস্ট আংটি আমার চলে আসছি। এই হচ্ছে আরেকটা আংটি, এই আংটিটা রিং সাইজ খুব ছোট এসেছে, এটা দুবাই গোল্ডের একটা আংটি, সুন্দর। এখানে একটা রেডিয়াম করা হার্ট, একটা হচ্ছে রোজ গোল্ড করা হার্ট, ঠিক আছে। এটা 22 ক্যারেট গোল্ডের, রিং সাইজ হচ্ছে 10-11, রিং সাইজ হচ্ছে এটা 10-11। এটা একটা ব্যান্ড রিং এসেছে আসলে 22 ক্যারেটের, ঠিক আছে। রিং সাইজ হচ্ছে 10-11, 22 ক্যারেট গোল্ডের একটা সলিড গোল্ডের একদম আংটি। 3.14 গ্রাম হচ্ছে ওজন, 3.14 গ্রাম হচ্ছে ওজন। এটার প্রাইস 49,000 টাকা। 3.14 গ্রাম হচ্ছে ওজন, প্রাইস হচ্ছে 49,000 টাকা 22 ক্যারেট গোল্ডে। 49,000 টাকা 22 ক্যারেট গোল্ডে। এখন বাজার সদস্য হওয়া ছাড়া আচ্ছা আর কোনোদিন গোল্ড কিনবো না আপু, আপনার কথাও আমি বুঝলাম, অনেক ধন্যবাদ। হ্যাঁ সেটাই আপু, তুমি বিজনেস করতে কি অনেক শিখেছো, কিন্তু আমরা তোমার ভিডিও দেখে শিখেছি যতটুকু শেখার। হ্যাঁ আমি তো বলে দিই, আমার বলতে ভাই কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কারণ হচ্ছে বললাম না, আমি তো ভাই যে পরিবারগত ভাবে থাকে না যে খানদানি বিজনেসম্যান, ওই টাইপের না। আমি হচ্ছে নিজে প্রথমে শুরু করছি, ঠিক আছে। ফিশারিজ থেকে গ্রাজুয়েশন করে আমি গোল্ডের বিজনেস করতেছি, সো বুঝতেই পারতেছেন অবস্থাটা। সো আমার কাছে মনে হয় যে, আমার কাছে কখনো মনে হয় না যে ঠিক আছে ঠকায় মকায় এসে করবো। আমি ঠিক যতটুকু জানি আমি অতটুকু বলে দিতে কোনো অসুবিধা নেই, সো আমি বলে দিই, ঠিক আছে। আচ্ছা তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকে আসলে এই পর্যন্তই, ঠিক আছে। আজকে আমাদের এই পর্যন্তই। আমি মোটামুটি জিনিস দেখে ফেলেছি, বাকি কয়েকটা জিনিস আছে বাট এগুলো আগে দেখানো হয়েছে, দেখি একটু।
একটা পাতা চেইন, একটা লম্বা স্টাইলিশ চেইন, এটা তো দেখিয়েছি। একটা এস লকেট দেখাইছি এগুলো। আচ্ছা তারপর আমি আচ্ছা এটা হচ্ছে 18 ক্যারেটের চেইনটা। এটা মনে হচ্ছে আমি গতকাল বা গত পরশু আমি দেখিয়েছিলাম। 18 ক্যারেট গোল্ডের, 18 ইঞ্চি লম্বা, 1.37 গ্রাম হচ্ছে ওজন। ঠিক আছে, 1.37 গ্রাম হচ্ছে ওজন। এটা হচ্ছে আছে 18 ক্যারেট গোল্ডে, এবং 18 ক্যারেট গোল্ডে এইটার হচ্ছে প্রাইস আসবে, হ্যাঁ 18 ক্যারেট গোল্ড এটার প্রাইস হচ্ছে 18,500 টাকা। ঠিক আছে, 18 ক্যারেট গোল্ড এটার প্রাইস হচ্ছে 18,500 টাকা। 1.37 গ্রাম, প্রাইস হচ্ছে 18,500 টাকা। 18 ক্যারেট গোল্ড, লম্বা হচ্ছে 18 ইঞ্চি। 18 ক্যারেট গোল্ড, লম্বা হচ্ছে 18 ইঞ্চি। নেক্সটে চলে আসি। নেক্সটে যেটা দেখাবো এটা হচ্ছে 17 ইঞ্চি লম্বা একটা চেইন। ঠিক আছে, 17 ইঞ্চি লম্বা চেইন। এটা এস লকেটের একটা চেইন। এটাও দুবাই 18 ক্যারেট গোল্ডের এস লকেটের চেইন। এটা রাফ ইউজ করা যাবে, খুবই সুন্দর। 1.40 গ্রাম হচ্ছে ওজন। 1.40 গ্রাম হচ্ছে ওজন। এটার প্রাইস পড়েছে 19,000 টাকা। 1.40 গ্রাম হচ্ছে ওজন, প্রাইস পড়েছে 19,000 টাকা। 18 ক্যারেট গোল্ডের, এটা 17 ইঞ্চি লম্বা, একদম রাফ ইউজ করা যাবে। ঠিক আছে, না আমি সব শেখা এটাতে গোল্ড। আচ্ছা, অনেক ধন্যবাদ আপু, দোয়া করবেন অবশ্যই। ওকে, নেক্সটে চলে আসি। নেক্সটে যে চেইনটা দেখাবো, নেক্সটের চেইনটা লম্বায় আছে, এটা একটু লম্বায় কম, 16 ইঞ্চি লম্বা আছে। ঠিক আছে, 16 ইঞ্চি লম্বা আছে, সুন্দর একটা পাতা লকেট সহ। সো পাতা লকেটটা আবার এই যে মাঝখানে একটু ফ্রস্টিং করা, এরকম বড় সড়ো একটা পাতা লকেট, কিন্তু সাথে চেইন কিন্তু একদম চিকন। ঠিক আছে, চেইন হচ্ছে একদম চিকন। 18 ক্যারেট গোল্ডের 16 ইঞ্চি লম্বা একটা চেইন, গলার সাথে একদম লেগে থাকবে। 1.20 গ্রাম হচ্ছে ওজন। 1.20 গ্রাম হচ্ছে ওজন, প্রাইস হচ্ছে 16,500 টাকা। 1.20 গ্রাম, প্রাইস হচ্ছে 16,500 টাকা। 16,500 টাকা। 18 ক্যারেট গোল্ডের, লম্বা হচ্ছে 16 ইঞ্চি। সো গলার সাথে একদম মিশে থাকবে। ঠিক আছে, আমি কোনো কিছু আজকে রিপিট করছি না, যার যার যেটা মিস হয়েছে কাইন্ডলি হচ্ছে একটু দেখে নিতে হবে। তাড়াহুড়ো করে অন্তত পক্ষে একবার দেখায় শেষ করি। আচ্ছা আপু, কম ওজনের 18 কেজি লেজার কাট চেইন আছে কি? হ্যাঁ অবশ্যই আপু, শেষে চুড়িগুলো, চুড়ি আপু দেখিয়েছি আপু, চুড়ি সব দেখিয়েছি। আচ্ছা ওকে, নেক্সটে চলে আসি। নেক্সটের এই চেনটা হচ্ছে বসুন্ধরা একটা অ্যাভেলেবেল আছে। হার্ট একটার সাথে আরেকটা হার্ট কানেক্ট করা, মাঝখানে হচ্ছে ছোট্ট একটু ডিজাইন, এবং ব্যাক সাইডে ছোট্ট চেইন। ঠিক আছে, চিকন চেইন, কিন্তু এটাও চিকন চেইন। এটাও 18 ক্যারেট গোল্ডে, 18 ইঞ্চি আছে লম্বা, ওজন আছে 1.10 গ্রাম, প্রাইসটা আসবে 15,200 টাকা। 1.10 গ্রাম, প্রাইস আসবে 15,200 টাকা। 1.10 গ্রাম, প্রাইস আসবে 15,200 টাকা। 18 ক্যারেট গোল্ডের লাস্ট একটা চেইন দেখাবো আমরা। লাস্টের এই চেইনটা অনেকদিন পরে হচ্ছে এরকম একটা চেইন আসছে। চেইনটা লম্বা আছে হচ্ছে 18 ইঞ্চি। চেইন লম্বা আছে 18 ইঞ্চি। সো এটা একটু দেখা, এটা খুব ইউনিক ডিজাইনের আসলে। এটা একটা লকেটটা হচ্ছে এরকম লং। ঠিক আছে, এই একটা বলের ভেতর দিয়ে হচ্ছে চেইনটা নড়াচড়া করে, এটা পুরোটাই কিন্তু চেইনের ভেতর দিয়ে নড়ে। ঠিক আছে, এরকম লং একটা এখানে ডান্ডা আছে, সেই ডান্ডার আরেক মাথায় আরেকটা বল ঝোলানো। এগুলো হচ্ছে ইনস্টাগ্রাম ডিজাইনের চেইন। ঠিক আছে, তো ইনস্টাগ্রাম ডিজাইনের এই চেইনটা খুবই সুন্দর, অবশ্যই স্টাইলিশ প্যাটার্নের এগুলো। সো এগুলো 18 ক্যারেট ছাড়া আপনি জীবনেও এইসব ডিজাইন কোথাও দেখবেন না গোল্ডে, এইসব ইমিটেশনে পাওয়া যায় আর কি। সো ইমিটেশনের জিনিস দেখে আফসোসের কাম নাই, আপনি গোল্ডেও এই ডিজাইন নিতে পারবেন, খুবই সুন্দর। সো 18 ক্যারেট গোল্ডে স্টাইলিশ ডিজাইনের, এটা 18 ইঞ্চি লম্বা আছে, 2.25 গ্রাম হচ্ছে এটার ওজন আছে। হ্যাঁ 2.25, এই ডান্ডাটার ওজনটা আসলে অনেক বেশি, এই ডান্ডার ওজন চেনের চেয়ে বেশি। সো 2.25 গ্রাম হচ্ছে ওজন আছে। এটার প্রাইসটা পড়েছে হচ্ছে আপনার 29,800 টাকা। 2.25 গ্রাম, প্রাইস হচ্ছে 29,800 টাকা। ঠিক আছে, 29,800 টাকা 18 ক্যারেট গোল্ডের। সো আজকে আমরা আসলে এই পর্যন্তই। ঠিক আছে, আচ্ছা তো বিশেষ জায়গা ভালো লাগবো। আচ্ছা ভালো লাগতো আলহামদুলিল্লাহ। ওকে, সো এই হচ্ছে দেখাই দিলাম। চুড়ি হচ্ছে আমি সব কয়টা দেখিয়েছি অলরেডি। ঠিক আছে, চুড়ি হচ্ছে আমি অলরেডি সব কয়টা দেখিয়েছি। এখানে হচ্ছে এটা হচ্ছে 2.6 সাইজের, ওজন আছে 20 গ্রাম, 3,12,000 টাকা। এটাও হচ্ছে 2.6 সাইজের, ওজন আছে 23.98 গ্রাম, প্রাইস হচ্ছে 3,74,000 টাকা। এইটা হচ্ছে, এটাও 2.6 সাইজ, 22 ক্যারেট গোল্ড, ওজন আছে 20.99 গ্রাম, প্রাইস হচ্ছে 3,27,500 টাকা জোড়া। এইটা 2.8 সাইজের, 22 ক্যারেট গোল্ড, 23.11 গ্রাম। ঠিক আছে, 3,60,500 টাকা জোড়া। ঠিক আছে, এই হচ্ছে 4 জোড়া চুড়ি। এগুলো হচ্ছে আমার কাছে ছবিও তোলা আছে, আমি সম্ভব বলে ছবি পোস্ট করে দেবো। ঠিক আছে, সো আমরা আজকে এই পর্যন্তই থাকবো। বাকি যা যা দেখিয়েছি, যার যার যেটা দেখার প্রয়োজন পড়বে কাইন্ডলি হচ্ছে লাইভটি একটু রিপিট করে দেখে নেবেন, ইনশাল্লাহ হচ্ছে সবগুলোই পেয়ে যাবেন। সো আমরা আজকে এই পর্যন্ত থাকবো, ইনশাল্লাহ আগামীকালকে আমরা আবার লাইভ আসবো অন্য কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।